জি ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেক কাজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো ভাইয়া আছি মোটামুটি। কে আপু তো অনেক কাজ করছে দেখছি। চেষ্টা করছি ভাইয়া। কাজগুলো সুন্দর ছিল, ভালো হয়েছে। স্যার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। স্যার আমার চিনতেন নাকি আবার স্যার আগের আইডি দেখাইতে হইব? সমস্যা নেই, থাকেন, নো প্রবলেম। স্যার আমি আসলে একটা কাজ করছি বুঝছেন, কিন্তু মোকাপের লেগা জমা দিয়ে দিছি। মোকাবের জন্য কি বেল পাচ্ছেন না? স্যার মোকাপ ছাড়াই জমা দিয়ে দিয়েছি আপনারা স্যার। দেন দেন, নো প্রবলেম। আচ্ছা, এই কাজগুলো না সুন্দর হয়েছে কে আপু। দারুণ হয়েছে। থ্যাংক ইউ ভাইয়া। হুম, ভালো ছিল এটা। স্যার পোস্ট করছি স্যার। হ্যাঁ হ্যাঁ, দেখছি দেখছি। ও মাই গড, স্যার বিকাশ কে আপু লোগো দেখলেন লোগো লোগো সব বানাই ফেলছেন একেবারে। কে আপু প্রফেশনাল হয়ে গেছে স্যার। সবাই হচ্ছে। ফয়সাল, লোগোতে শ্যাডোটা ইউজ কম করেন, তাহলে মনে হয় একটু বেটার হবে। আবির কোথায়? আবির জয়েন করে নাই। স্যার এটা স্যার মোকাপ দিতে চাইতেছিলাম, মোকাপ তো খুঁজে পাইতেছি না। হুম, এই আর সবার কাজ কোথায়? এটা তো দেখছি। সুন্দর ছিল এখানে, কাজগুলো ভালো। তবে নাইম নাইম আপনার কাজ তো আরো সুন্দর। আপনি আরো কিছু ইউনিক কিছু ট্রাই করেন। জি ভাই। আপনার থেকে আমার আশা বেশি। হয় নাই হয় নাই হয় নাই, এটা সুন্দর হয় নাই। তো ঠিক আছে, তারপরও আর একটু দেখেন, আর একটু ইউনিক কিছু নিয়ে আসা যায় কিনা। এগুলো ব্রেড করে গিগের নতুন গিগ খুলবো তো। আচ্ছা, আপনাদেরকে ম্যাগাজিনের উপর কোনো ক্লাস নিয়েছি? জি স্যার। স্যার আজকে তো এই যে ক্যালেন্ডার শিখাবেন বলছিলেন। ক্যালেন্ডার ডিজাইন? জি স্যার। সবাই কোথায়? হ্যাঁ, যে দেখাবো। সবাই কোথায়? ভাই আমি লোগো ডিজাইনের যে গিগটা খুলছি না, এটা ইমপ্রেশন আসছে না, দুটো তিনটা করে আসছে প্রতিদিন। মার্কেটিং করছেন? হ্যাঁ করছি তো, টুইটারে করছি। টুইট করতেছেন, তারপরও আসতেছে না। হ্যাঁ। প্রথম আপনি দিন একটা আইছে, পরের দিন চারটা আইছে, নাইম, আজকে চারটা আমার না আইছে। এই আপনার এটা সুন্দর সত্যি, খারাপ না, কিন্তু মোকআপটা আপনি চেঞ্জ করে দেন। মোকআপটা দেখেন আরো, মানে আর একটু গুড কোনো মোকআপ পান কিনা, আর একটু বেটার। এটাও খারাপ না কিন্তু, জি ভাই। কিন্তু মোকআপের উপর অনেকখানি ডিজাইন ডিপেন্ড করে। দেখেন জি আরো ভালো মোকআপ পান কিনা। আচ্ছা আচ্ছা। স্যার, এই যে মানে কোনো ইমেজ মানে আমরা যদি চাই কোনো টেক্সটের উপরে ইমেজটা ক্লিপিং পাথ করাবো স্যার, জি জি জি। তাহলে কি স্যার কোনো মানে ইমেজ? কোনো টেক্সট মানে একটা টেক্সট, হ্যাঁ আমি চাইতেছি যে এই টেক্সটের ভিতরে আর কি ওই ইমেজটা থাকবে আর কি, ওই যে ক্লিপিং পাথের যেরকম থাকে না, হুম হুম। ক্লিপিং পাথ করে যে, তো ওটার জন্য কি স্যার আমার টেক্সটটাকে নিচে রেখে উপরে ইমেজটা রাখতে হবে স্যার, তারপর ক্রিয়েট ক্লিপিং মার্কস করতে হবে নাকি এটাতে টেক্সট, টেক্সটটা উপরে রাখতে হবে স্যার? টেক্সট উপরে থাকবে, উপরে থাকবে। টেক্সট উপরে থাকবে আর যেই ইমেজটাকে আমি টেক্সটের ভিতরে ওটা চাইতেছি ওটা নিচে। নিচে দিব, হুম হুম হুম। তারপরে ডাইরেক্ট কি ক্লিপিং মাস্ক করে দেবো না নাকি আবার এক্সপান্ড করতে হবে আগে? ক্লিপিং মাস্ক করে দিলেই হবে, কন্ট্রোল 7 দিলেই হবে। ঠিক আছে স্যার। আচ্ছা, সবার কি অবস্থা বলেন? কাজ অনেকেই তো করেন নাই, কেন করেন নাই? কাজ করেন নাই কেন বলেন? আবির কাজ করতেছেন না কেন? আবির, তারপরে নীলা, জান্নাত, আপনাদের কাজ হচ্ছে ভাইয়া না। পরীক্ষা চলে। আর সবাই কোথায়? ক্লাসে অনেকে জয়েন করে নাই। মেসেঞ্জার লিংক একটু দিয়ে দেন লিংকটা, আচ্ছা, মেসেঞ্জার গ্রুপে। মেসেঞ্জারে দেওয়া হয় না। না ওইটা অনেকের ফেসবুকে নোটিফিকেশন যায় না। খেয়াল নাই আমাদের।
আচ্ছা দিলাম, তাহলে জয়েন করুক। আর কারোর কোনো প্রবলেম থাকলে সেটা বলেন, কারো কোনো প্রবলেম থাকলে সেটা এখনই বলেন। আর ভাইয়া গতকালকে কাজ করতে গিয়ে একটা প্রবলেমে পড়ছিলাম, মানে আহ যেমন ওই যে ফ্লাওয়ার করতেছিলাম তো স্টক কালার অফ করা ছিল, তারপরে একটা কালো শেডের মতো স্টক কালারের মতো দাগ আসতেছিল বারবার। দেখাতে তারপর পারবেন ডিভাইড, স্ক্রিন শেয়ার করে? ভাইয়া আর স্ক্রিন এখন তো ওটা মনে হয় ওটা হলো পাবো আপনার না। ওই যে ইউজ গার্ড, ওটা আছে না অন করা, ওই অন করা থাকলে ওটা অটোমেটিক আর কি আপনার ওই ইমেজটা শ্যাডোটা শো করায়। আমারও সেম হয়েছিল। ডিভাইড করার পর দেখা যায় যে আলাদা আলাদা হয়ে গেছে, স্টক কালার আলাদা হয়ে গেছে, তারপরে ফিল কালার আলাদা হয়ে গেছে, কিন্তু স্টক কালার ছিলই না ওইখানে। আচ্ছা, আর স্যার ওই যে আমার আছে না স্ন্যাপ টু পিক্সেল, তারপরে ওইগুলো অফ রাখলো না স্যার। আমি যখন এই যে আপনার অ্যারো বাটন গুলো দেওয়া চাই ই করি না, তখন ওই একটা নির্দিষ্ট মাপে মাপে সরতেছে স্যার। এই প্রবলেমটা হয়েছিল অনেক বেশি। এটা সলিউশন করতে পারতেছিলাম না। তার সলিউশন করতে পারছিলেন না। আচ্ছা দেখি প্রবলেমগুলো আসলে কি টাইপের। ফিল কালার অফ। আচ্ছা এটা খুবই চোখে লাগে কালারটা। এই যে মানে এরকম ভাবে পিক্সেল ওয়াইজ নড়তেছে, এটা হচ্ছে প্রবলেম, তাই না? এই যে মানে এটা যদি জি আমি স্যার, জি স্যার। এই যে এই এটাকে দুইটার এটাতে মধ্যে কমে দেওয়া খুবই হয়েছে। সামান্য পরিমাণে যদি গ্যাপ রাখতে চাই, পারছি না। এই যে এই দুটার জি স্যার। মাঝখানে আর একটু ভালোভাবে দেখলে আমরা দেখতে পারি কন্ট্রোল আর দিয়ে। সাপোজ এই যে এখানে যেই গ্যাপগুলো আছে, এই যে 84 এবং 85, এটার মাঝখানে আমি দিতে পারছি না। এই যে একেবারে সরাসরি 84-তে যাচ্ছে, 984 অথবা 985-তে আসতেছে। জি স্যার। এটার জন্য আমরা ভিউ স্ন্যাপ টু পিক্সেলের টিকটা যদি তুলে দেই, দেন আমি দেখেন এই যে দেখেন প্রতিটা বিন্দু ধরে নড়াইতে পারতেছি। এই যে দেখেন প্রতিটা বিন্দু ধরে নড়াইতে পারতেছি, দেখতে পাচ্ছেন? এই যে দেখেন কত স্মুথলি, এই যে দেখেন প্রতিটা পয়েন্ট ধরে ধরে কমতেছে, দেখছেন? সহজ না? স্যার আরেকবার একটু দেখান তো স্যার। আচ্ছা দেখেন সাপোজ এই যে দেখেন 1110 আর আছে 1130। এখানে আমি যদি ভিউ স্ন্যাপ টু পিক্সেল টিকটা দিয়ে দেই, টিকটা দেওয়ার পরে এই যে দেখেন আমার এটা কি হচ্ছে। আচ্ছা এইটা এখানে না, এখানে দেখালে ভালোভাবে বুঝতে পারবেন নতুন একটা ইয়েতে নিয়ে। কন্ট্রোল আর, আর একটু জুম করি। এত দেরি কেন শিপন ভাই? এই যে দেখেন এখানে একটু ব্যস্ত। আচ্ছা ঠিক আছে, ওকে। আর একটু জুম করি। এটাকে আমরা পিক্সেলে আছে, পিক্সেলে থাকতে পারে, সমস্যা নেই। এই যে দেখেন এটাকে যখন আমি মুভ করছি, এই যে দেখেন কতটুকু নিয়ে মুভ হচ্ছে দেখেন। এই যে 407 মুভ হচ্ছে 408, দেখছেন? এর মাঝখানে কিন্তু আমি নিতে পারছি না, দেখছেন? এটুকু কি বুঝতে পারছেন সবাই? আমি কিন্তু মাঝখানে নিতে পারছি না, এক পিক্সেলের মাঝখানে জি কিন্তু স্যার। নিতে পারছি না। তো আমি যদি একটা পিক্সেলের মাঝখানে নিতে চাই, পিক্সেল ধরে কাজ করতে চাই, ভিউ সরি ভিউ এখান থেকে স্ন্যাপ টু পিক্সেল টিকটা তুলে দিলাম। দেন দেখেন এই যে প্রতিটা পিক্সেলের মধ্যেও 10 ভাগে ভাগ করে এটা কাজ করতে পারবো। বুঝতে পারছেন ফয়সাল? জি স্যার। ওকে। আর নীলাপু না কি জানো কে আপুর প্রবলেম ছিল কি? ভাইয়া আমারটা মানে স্টক কালার অফ করার পরেও মনে হচ্ছিল কালো কালারের একটা স্টক কালার আছে সাইডে।
আচ্ছা এবং ডিভাইড করার পরেও কালো কালারটা আবার আলাদা হইতেছিল। আচ্ছা, ঠিক আছে, মারাত্মক প্রবলেম। সাপোজ এই দুইটাকে একটা স্টক কালার দিয়ে দিচ্ছি, এই একটা স্টক কালার দিলাম, দেওয়ার পরে দুইটাকে যদি ডিভাইড করি পাথফাইন্ডারের মাধ্যমে, ডিভাইড করলাম, আনগ্রুপ করলাম, দেন এই যে দেখেন প্রতিটা অংশ আলাদা আলাদা। এখন আপনি কিসের সাথে কি ডিভাইড করছিলেন আপু, এটা একটু বলবেন? মানে ওটা কি টেক্সট ছিল না অবজেক্ট ছিল, কি ছিল সবগুলো? আহ, না স্যার, আপু বলতেছে আর কি, যেমন আপনি যে একটা আপনার স্টক কালার অফ করে একটা রেক্টেঙ্গেল টুল নেন স্যার, মানে আমি বলতেছি স্যার আপনি হ্যাঁ, স্টক রেক্টাঙ্গেল কালারটা, দিলাম, স্টক হ্যাঁ, কালার অফ। স্টক কালারটা অফ করে দেন। হুম। তো এই যে এখানে মানে উনি বলতেছে যে ওনার সাইডেও আরেকটা মানে অটোমেটিক একটা কালার আসতেছে অটোমেটিক একটা ব্যাক। কালার আসতেছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্টক কালার অফ ওটা, থাকার পরেও? হ্যাঁ হ্যাঁ, ওটা সাইডে অটোমেটিক একটা ব্ল্যাক কালার আসতেছে, ওটা বলছে স্যার। এটা তো মেবি স্যার উইন্ডোজ থেকে ওই যে ইউজ গার্ডের অপশনটা অফ করে দিলে হয়ে যায়। আমার তো ওরকম করছে, বড় হয়ে গেছিল, কোন জায়গায় জেনে আসলে মনে নেই আমার। এখানে তো থাকার কথা না। না স্যার, মানে আমি ওইভাবে ঠিক করছিলাম, আমি কোন জায়গা থেকে জানি করছিলাম এটা মনে নেই, আচ্ছা আমি বলি কিন্তু আমারটা তো সেম হয়েছিল। আপু, আপনার যদি প্রবলেম থাকেও আপনি উইন্ডো থেকে ওয়ার্ক প্লেস এখান থেকে একবার রিসেট দিয়ে দিবেন, ঠিক আছে? আপনার কাজটা একবার রিসেট দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে প্রবলেম থাকবে না। কারণ একটু জি চেষ্টা করে ভাইয়া। দেখেন। আর কার কোনো কোশ্চেন আছে? নেই আচ্ছা স্যার। আমি আপনাদেরকে ভাইয়া আমার ফটোশপে হচ্ছে যে রেক্টাঙ্গেল টুল নিয়ে যখন টান দিতাছে এটা মাঝখান থেকে চারিপাশে বড় হচ্ছে। আগে যেমন এক সাইড থেকে টান দিতাম এক সাইডে নিয়ে আসতাম, অল্টার প্রেস ওরকম। করবেন, অল্টার প্রেস করলে তাহলে একটা সাইড থেকে হবে। ও হ্যাঁ, এবার ঠিক আছে। ওকে। আচ্ছা, আমি কি আপনাদেরকে ইলাস্ট্রেটরে কালার রিপ্লেস দেখাইছিলাম? মনে আছে কারোর? ইলিস্ট্রেটর না, ফটোশপে দেখেছিলেন স্যার। ইলাস্ট্রেটর দেখাই আর নাই? যদি না ভাই, হাই হাই। মানে আমি কিছু মিটিং ক্লাস ছিল স্যার, ওইগুলো যদি দেখেন তাহলে ওটা বলতে হয় না, বাট আচ্ছা ফটোশপে এটা দেখাচ্ছি দেখেন। দেখাচ্ছি দেখাচ্ছি। আচ্ছা ক্যালেন্ডার ডিজাইনে যাবো আমরা, দাঁড়া এক মিনিট, এটা আমার না খেয়াল ছিল না, দেখাই নাই তাহলে মনে হয়। সাপোজ এই কালার একটা নিলাম, এই একটা নিলাম। আচ্ছা এটা না, এটা না, এটা কালারফুল কিছু নিয়ে আসি আমরা। কালারফুল নিয়ে আসতে পারি ফিলিপিক থেকে। আমার আরো কালার চাই, কোনটা নিতে পারি? নেক্সট এইটা সুন্দর, গ্রেডিয়েন্ট কালারও আছে। ওহো, এখানে আবার 21। আচ্ছা দেখেন, অনেক সময় এমন হতে পারে যে একটা ইমেজের মধ্যে অনেকগুলো কালার, তো আমরা সহজে একটা কালার রিপ্লেস করতে পারি কিভাবে? সাপোজ এখানে এফ এর কালারটা আমি চেঞ্জ করব, তাহলে এখানে ডাবল ক্লিক করতে পারি, যেহেতু গ্রুপ করা আছে। আমি যদি এফ এর উপর ডাবল ক্লিক করি, এই যে ডাবল ক্লিক করলাম, দেন এখান থেকে আমি একটা কালার চেঞ্জ করতে পারি। এই যে দেখেন, রেড কালার, গ্রিন কালার, ব্লু কালার, আমি আমার ইচ্ছা মতো কালারটা রিপ্লেস করতে পারছি। একটা সহজ ওয়ে না? এটা তো আমরা সবাই পারি, তাই না? জি স্যার। যদি এটাকে আমি আনগ্রুপ করতাম, এই যে এইভাবে আনগ্রুপ করলাম পুরোটাকে,
আবার আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পরে এটা চাচ্ছি এখান থেকে কালারটা রিপ্লেস করতে। এই যে এর কালারটা এখান থেকে আমি রিপ্লেস করে দেবো। এই যে স্যার এটা কি ভেক্টর ইমেজ দিয়েছিলেন স্যার? হ্যাঁ, মানে ভেক্টর যে ইমেজ। ইমেজটা, জি জি, ভেক্টর ইমেজ। এটা হ্যাঁ, শুধু ভেক্টর ইমেজে কাজ করবে স্যার? না, এইটা তো সহজ, এটা তো আমরা সবাই জানি যে কোনো শেপকে আমরা এরকম ভাবে কালার চেঞ্জ করতে পারবো। এটা তো জি বুঝতে স্যার। পারছেন। এখন এটার বাইরে আরো কিছু কাজ আছে, যে কিভাবে সেটা আমি যদি পুরোটাকে সিলেক্ট করি, সাপোজ এখানে পুরো ইমেজটাকে সিলেক্ট করলাম, আমি কিন্তু জানি না এখানে কয়টা কালার আছে। তো পুরোটাকে সিলেক্ট করার পরে এখানে দেখেন একটা অপশন আছে, রিকালার আর্ট ওয়ার্ক। এখানে যেমন অপশনটা পাবেন, এটার পাশাপাশি আপনি এডিট থেকে পাবেন, এডিট কালার, রিকালার, আর্ট ওয়ার্ক। এখানে এই অপশনটাতে আসে। আসার পরে এখানে আমাকে মোট দেখাচ্ছে এই পুরো আর্ট বোর্ডে 23টা কালার আছে, 23টা ডিফারেন্ট কালার আছে, 23টা আলাদা আলাদা পার্ট আছে। এখন আমি যদি চাই যে একটা কালারকে রিপ্লেস করব, সাপোজ আমি চাচ্ছি এই যে ব্লু কালারটাকে আমি রেড করে দেব, ওকে দিলাম। এই যে দেখেন এটা রেড হয়ে গেছে, দেখছেন? আবার এই টাইপের ব্লু আছে, এই যে দেখেন এটাকে আমি রেড করে দিব। এই যে এখান থেকে সুন্দরভাবে রেড করে দিলাম, এই যে দেখেন এই দুটা কিন্তু ধরে ফেলছে। ঠিক আছে, আমি চাচ্ছি এখানে যে এই যে একটা কালার আছে এই কালারটাকে চেঞ্জ করতে। এই কালারটাকে আমি দিব ব্ল্যাক কালার, এই যে ব্ল্যাক দিলাম, এই যে ব্ল্যাক হয়ে গেছে। তারপর আমি এখন চাচ্ছি যে এই যে হোয়াইট টাইপের যে কালারটা আছে এটাকে আমি রিপ্লেস করব। এটাকে রিপ্লেস করে আমি রেডের মধ্যে দিয়ে দিচ্ছি, এই যে দেখেন রেড চলে আসছে। আবার এখানে যেটা আছে এর নিচে যেটা আছে এটাকে আমি ব্লু দিব, এই যে দেখেন ব্লু হয়ে গেছে, এখানে যে একটা গ্রেডিয়েন্ট কালার আছে। এরপর আমি চাচ্ছি যে এটাকে আমি এখান থেকে গ্রিন দিয়ে দিব, এই যে গ্রিন চলে আসছে। একটার মধ্যে তো দুই টাইপের গ্রেডিয়েন্ট থাকে, তাই না? তাহলে ওই ওই সবগুলোই আমরা পাচ্ছি এখানে। পাশাপাশি আমরা চাচ্ছি এটা মনে হয় লক করা, মেবি লক করা, এই জন্য এমন। আমি চাচ্ছি যে এখানে যে ব্লু কালারটা আছে ব্লু কালারটাকে চেঞ্জ করব, ব্লু কালারটাকে চেঞ্জ করে আমি হোয়াইট দিয়ে দিচ্ছি, এই যে দেখেন হোয়াইট চলে আসছে। আমি চাচ্ছি যে এখানে এই যে রেড কালারগুলো আমি এটাকে রিপ্লেস করে দেবো, এই যে রেড কালার এখানে যেটা দেওয়া আছে এটাকে হোয়াইট করে দিচ্ছি, এই যে হোয়াইট হয়ে যাচ্ছে। অনেক ইজি না? বুঝতে পারছেন কি সবাই? জি ভাই। আচ্ছা, এখন মনে হচ্ছে যে এইটা তাহলে আমার কাজে আসবে, এর চেয়ে তো আমার এখান থেকে চেঞ্জ করাটাই সহজ হবে। আমি যদি এখানে এটা চেঞ্জ ক্লিক করি, সাপোজ এটাকে ক্লিক করলাম, আর এখান থেকে আমি একটা গ্রেডিয়েন্ট কালারটা সুন্দরভাবে আমি আমার মতো করে বানাই দিতে পারি। এই যে হোয়াইট সাথে করে আমি এটা বানাই দিলাম। তাহলে আমি তাহলে ওইখানে কেন যাব? আসলে ওইখানে কেন যাব আমরা দেখি, একটু ঘুরে আসি, একটা ইমেজ নিয়ে আসি, তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাব। সরি, এখানে না, এলইডি ইমেজ। সবাই খাওয়া দাওয়া করে আসছেন? জি ভাইয়া করছি। জি ভাই। ঠিক আছে, খুবই ভালো। আচ্ছা দেখেন, আমার যে কোনো একটা ইমেজে সাপোজ একটা কালারফুল ইমেজ নিতে পারি। কোন ইমেজ নিতে পারি? হতে পারে এই টাইপের একটা ইমেজ, এই যে এই টাইপের একটা ইমেজ হতে পারে। এখন এই ইমেজটাকে আমি যদি ইমেজ ট্র্যাক করি, সাপোজ ইমেজ ট্র্যাক সম্পর্কে তো আমরা সবাই জানি, ইমেজ ট্র্যাক সম্পর্কে পুরোটাকে আমরা জানি? না ভাই, হ্যাঁ, কিছু অল্প একটু জানি শুধু। কে বললো এই কথা? নাই, আপনি ভাই বলতেছেন? আবির? আমি না ভাইয়া, নাইমুর রহমান বলছে না, এটা। আপনি কি জানেন তাই বলছি। কি ভাইয়া, আরেকবার একটু প্রশ্ন করেন। এই ইমেজ ট্র্যাক, এটা সম্পর্কে আমি বলি নাই, পুরোটা সম্পর্কে এটা বলছি। ইমেজ ট্রেস করে ইমেজটাকে ভেক্টরাইজ করা যায় আর কি। হ্যাঁ, এটা নিয়ে বলি নাই, হ্যাঁ বলছেন তো লাস্ট ক্লাসে, লাস্ট ক্লাসে ওই বলছি। জন্য তো জানি। ভাই জি জি, সবগুলো তো বলেন নাই। কি? সবগুলো বলা হয়। সিরিয়াসলি? জি ভাই। ও আল্লাহ, মাফ করবেন। আচ্ছা দেখেন, তাহলে এতগুলো ক্লাস কিভাবে শেষ করলাম আমি তো সেটা ভাবতেছি। সাপোজ ফ্রি ভেক্টর আমরা ইউজ করি না? জি ভাই। ফ্রি ভেক্টর বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করি। ফ্রি আইকন হতে পারে, ফ্রি আইকন, এই যে এই টাইপের আইকন দেখছি না, সাপোজ এইটা। জি। আচ্ছা, এটা কেটে দিই।
সাপোজ এইটা এখানে নিয়ে আসলাম কন্ট্রোল ভি, তাই কিন্তু এটাকে আপনি ইউজ করতে পারবেন, করবেন, এটা নিবেন, কিন্তু না। এটাই আপনার না ভাইয়া, প্রয়োজন। এটার তো ভিতরে ইয়া দেওয়া, কি হ্যাঁ, বলে জানি, কিন্তু আপনার এটাই ওয়াটারমার্ক দেওয়া। এটাই না দরকার আপনার, তাহলে এটা আপনি কি করতে হবে তখন? আপনি তখন পেন টুল দিয়ে এটা বানাবেন না? যদি খুবই জি দরকার ভাই। হয়, আপনার বসের এটাই পছন্দ হয়েছে, তখন কি পেন টুল দিয়ে এভাবে বানাবেন না? জি আমি যদি এই জিনিসটাকে দেখেন, একটা ম্যাজিক দেখাই এখানে আপনাদেরকে আজকে। এটাকে জাস্ট অল্টার প্রেস করে কপি করলাম, কপি করার পরে এখানে দেখেন ইমেজ ট্রেস থেকে এখানে অনেকগুলো অপশন আছে, দেখছেন? অনেকগুলো অপশন আছে। তো আমার জি এখানে মোট কয়টা কালার আছে এখানে বলতে পারবেন? 3টা, জলসাপের কালার বাদ দেন, 2টো। 2টা কালার। তো আমি এখান থেকে 2টা কালার মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিলেই পসিবল। আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিলাম, হোয়াইট দেওয়ার পরে এখান থেকে এক্সপান্ড দিচ্ছি, দিয়ে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে এখন যদি এটাকে সিলেক্ট করি, দেখেন এটা আগে এটা যেমন ফেটে যাচ্ছিল, রেজুলেশন নষ্ট হয়ে গেছিল, এটা কিন্তু আর ফাটছে না। এই যে দেখেন রেজুলেশন কত সুন্দর, জি ভাই। দেখছেন? রেজুলেশন তো সুন্দর, পাশাপাশি এটাকে জাস্ট ক্লিক করে এই যে আইড্রপারের মাধ্যমে আমি কালারটা দিয়ে দিলাম, আর এটাকে আমি হোয়াইট কালার করে দিচ্ছি। হোয়াইট কালার ছিল না, ভাইয়া ওই এটা না ভাই, ওয়াটারমার্ক ওটা গুলো গেল, ঝামেলা হবে। হুম, জি, ওয়াটারমার্ক গুলো কই গেল? ভ্যানিশ হয়ে গেল। এবং কি এটা কি এখন ভেক্টর হয়েছে? জি ভাই। আগের চেয়ে অনেক সুন্দর না? তাহলে এই টাইপের কাজগুলো আমরা এখন সহজে ইউজ করতে পারবো না এই টাইপের কাজের জন্য এটা? জি ভাই, একদম সহজে। শুধু এটাই না, দেখেন আরো কত কি ভাইয়া পাওয়া একটা যায়। প্রশ্ন ছিল যে এরকম তো অনেক ছবিতে ওয়াটারমার্ক দেওয়া থাকবে, এবং আমরা যদি ওটাকে ভেক্টরাইজ করি, হুম, করে যদি বিভিন্ন জায়গায় আমরা এটা আপলোড করি, তখন কি ওটা কি কপিরাইট ধরবে? আসলে ডিপেন্ড করে আপনি কোথা থেকে কি ইউজ করতেছেন। আমি এগুলো নিয়ে বলছি না, বলি নাই না? আচ্ছা বলি। গুগলের থেকে গুগলের থেকে ইউজ করলেও কি ওটা ধরবে? উম, এই জন্য যেমন অনেকে বলতেছি। ফ্রিপিকে ভেক্টর ইউজ করে, তো আমরাও চাইলাম যে ফ্রিপিকে একটা অ্যাকাউন্ট খুলে ভেক্টর করে করে ওখানে আমরা আপলোড করলাম। আচ্ছা, ভেক্টর করে করে আপলোড দিবেন, ওকে ফাইন, কিন্তু জি জি। আমি বারবার বলতেছি যে ডিপেন্ড করে, আসলে কি ডিপেন্ড করে, এইটা হচ্ছে মূল কোশ্চেন। আপনি কোথায় কি ইউজ করতেছেন? যেমন একটা জিনিস দেখায়, কয়েকটা লোগো দেখায় আমরা, আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ এখানে এই যে অ্যাপেলের যে লোগোটা, এটা কি একটা কামড় দেওয়া, তাই মনে হচ্ছে না? যে একটা জি ভাই। ফলে একটা কামড় দিছে। এখন আপনি জি যদি ভাই। একটা তরমুজ, একটা ব্রই, বা যে কোনো একটা ফলে একটা এরকম যদি একটা কামড় দেওয়া থাকে, ওটা মানুষ দেখে প্রথমে কি বলবে? কোথা থেকে কপি করছেন? অ্যাপেল থেকে। এটা কেউ বলতে হবে কারোর? দেখেই বলবে না ফার্স্টে যে এটা আপনি 100% অ্যাপেল থেকে কপি করছেন? জি জি। অতিরিক্ত এটা কিন্তু ইনার ফেমাস কনসেপ্ট, এটা কিন্তু কপি ইনার করা যাবে কনসেপ্ট। না ভাই। না না, ফেমাসের কথা পরে আসতেছে, আগে আগে জিনিসটা আপনি দেখেন। আর মানে আমি আগে জিনিসগুলো আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই। এখন সাপোজ অ্যাপেলের পরে আমরা যদি যাই, কোথায় যাই, এখানে কিছু লোগো দেখি। এখানে দেখেন মাস্টার কার্ডের যে লোগোটা আছে, মাস্টার কার্ডের লোগো আছে, তারপর আপনার অপেরার যে লোগো আছে, এই টাইপের আপনি এখন যদি অপেরার মতো করে একটা অন্য কোনো অপেরা, এটা তো এই টাইপের তো অনেক আছে তাই না? তারপরে যদি আপনি যদি ফন্ট স্টাইল, তারপরে 3D যে ইফেক্টগুলো, এইগুলো যদি মিল রাখেন, তখন কিন্তু মানুষ খুব অল্প সহজেই ধরতে পারবে যে এটা আপনি কপি করছেন। এছাড়া দেখেন হাজার হাজার যে লোগো আছে, এগুলো কিন্তু মানুষ ধরবে, তাই না? দেখলে কিন্তু বুঝবে, এবং কোম্পানিও কিন্তু আপনার নামে একটা ক্লেম দিতে পারবে যে আপনি এটা একটা জায়গা থেকে কপি করছেন, তাই না? বুঝতেছেন কি সবাই? জি ভাই। যেমন এই যে এখানে একটা ফেমাস লোগো দেখেন, এই যে লোগোটা, এখানে আপনি যদি কোনো একটা অ্যানিমেলকে যদি এখানে রাখেন, এটা কিন্তু ধরবে যে এই কোম্পানি থেকে আপনি কপি করছেন। তাহলে তো সবই কপি হয়ে যায়। এরকম ভাবে দেখতে গেলে তো আমরা একটার সাথে আরেকটা ইউজই করতে পারবো না। তাহলে আমরা ইউজটা করব কি? কোশ্চেনটা আসতেছে না? আমরা ইউজটা করবো এরকম, সাপোজ এখন জান্নাতুল ফেরদৌস একটা কোম্পানি দিচ্ছে। এখন কোম্পানির মূল থিমটা এমন যে উনি আইডিয়া,
মানে কোম্পানি জান্নাতুল ফেরদৌস আপু কি করতেছে, উনি মানুষে আইডিয়া দেয়। এখন আপনি বলেন আইডিয়া মানে আপনাদের মাথায় সবার আগে কোন আইকনটা আসে? মানে আইডিয়ার জন্য একটা আইকন ইউজ করব, সাপোজ আইডিয়া বা একটা বুদ্ধির জন্য সবার আগে কোন আইকন আসে কেউ বলতে পারবেন? ভাই মাথার একটা আইকন। মাথার আইকন। আর কেউ? আইডিয়ার জন্য সবার আগে লাইট আসে না মাথায়? দিমাক্কা বাতি মিন্টো জি ভাই। বিজ্ঞাপন দেখছেন? দেখছেন কখনো? দেখছি ভাই। আইডিয়া। এই যে দেখেন আমি যখনই আইডিয়া লিখতেছি তখনই দেখেন বাল্ব আসতেছে, লাইট আসতেছে। কেন আসতেছে? কারণ আইডিয়া মানেই কিন্তু এই যে দিমাক্কা বাতি বা মনে করতে পারেন এই যে ব্রেন, এই জিনিসটা বোঝায়। এখন কেউ যদি আইডিয়া টাইপের কোম্পানি দেয়, এখন সেখানে যদি সে লাইট ইউজ করে, আবার যদি আবির জান্নাতুল ফেরদৌস আপনারা যদি লাইট ইউজ করতে যান, এটা কখনো কপি হবে না, কারণ এই লাইটটা কারোর বাবার না, এটা কারোর বাপের না, এক কথায়। বুঝতে পারছেন? ক্লিয়ার? জি ভাই। কিন্তু আপনি যদি এই যে আপনি বুদ্ধি পাইছেন, এই যে অ্যাপেল এখানে একটা কামড় দেয়া আছে, আপনি কি করলেন, আপনি একটা কমলা নিয়ে গেলেন এক কামড় দেয়া। কমলা কমলা তো কামড় দেয় না কেউ। কি দিতে পারে? পেয়ারা হতে পারে। সাপোজ আপনি একটা পেয়ারা দিচ্ছেন, তাহলে এটা কি দেখেই বলবে যে হ্যাঁ এই আইডিয়াটা আপনি নকল করছেন। বুঝতে পারছেন সবাই কোনটা কপি কপি না? আবির ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। ওকে। এখন আমি যেটা বলতেছিলাম যে এই যে এই টাইপের যে কাজগুলো, যেমন আমরা বিভিন্ন টাইপের আইকন, যেমন আচ্ছা আপনারা বলছেন আমি দেখাই নাই, কিন্তু আমি তো এই কাজটা অহরহ করি। এই যে যখন আমি ফ্রি আইকন যখন নিতে আসি, সাপোজ আমি দিচ্ছি ওয়েব, এখানে যদি আমি ওয়েব দেই, ভাই ওয়েব। করেন দেখি তো ভাই, শুধু একটা ক্লিক করেন, কিন্তু আজকে অপশনগুলো দেখে কেমন যেন কনফিউশন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আমি এটা নিয়ে পুরোটা আলোচনা করছি, এটা তো মাথার অনেক ভিতরে অনেক কিছু যাচ্ছে তো, অনেক এই জন্য ইম্পর্টেন্ট সব তো এটা, নতুন লাগতেছে। এটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা দেখাচ্ছি আমি সিরিয়াসলি আমার আপনাদের ভুল না, আসলে ভুলটা আমারই হয়তো বা আমি একটা ক্লাসে দেখা আমি ভাবছি যে ও আপনাদেরকে মনে হয় দেখাইছি, এরকম ভাবি। এই যে দেখেন এখানে আমরা তো এগুলো ফ্রি ইউজ করতে পারি, কিন্তু এইটা তো ফ্রি না, তাই না? এটা তো ফ্রি না, এটাও কিন্তু আমি ইউজ করি। কিভাবে? এই যে জাস্ট একটা স্ক্রিনশট নিই, স্ক্রিনশট নিয়ে আমি ইলাস্ট্রেটরে এসে কন্ট্রোল ভি দিই, এই যে ভি, কিন্তু এটা কিন্তু আমি ইউজ করতে পারবো না। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড সহ নিয়ে আসছি। তাহলে কি এটা ইউজ করার জন্য আমাদের কি করতে হবে? পেন টুলস দিয়ে, টেস্ট করতে হবে। পেন টুলস দিয়ে আমরা কি বানাই নিতে পারি একটা, কিন্তু অনেক জি সময় ভাই। সাপেক্ষ, তাই না? এটা অনেক সময়, এটা আমার ভালো লাগছে এই জন্য কি আমি এখন এত সময় দিব? দিব না। এটাকে খুব সহজে আমরা কি করতে পারি, আমরা জাস্ট এটাকে এইখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ ট্রেস থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি দেই, দেন এই যে দেখেন ভিতরেগুলো ভ্যানিশ, পাশাপাশি দেখেন রেজুলেশন কত ভালো হয়ে গেছে। কন্ট্রোল জেড দিলাম, দেখেন রেজুলেশনটা ছিল এমন। এই যে এটাকে যদি ইমেজ ট্রেস করি, দেন এক্সপান্ড রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিলাম, আর এটাকে আমি ইচ্ছা মতো কালার দিতে পারছি। এই যে এখান থেকে ইচ্ছা মতো কালার দিতে পারছি। সরি কি কালার দিলাম? আচ্ছা ব্লু কালার হচ্ছে কেন? আজকে থেকে যা পছন্দ হবে সব এভাবে করে ইমেজ ট্রেস করে করে ফেলাম। করেন করেন, তবু করেন, ঠিক আছে? আচ্ছা এখানে ভাইয়া আমি গ্রেডিয়েন্ট কালার থাকে, না না আমি এখানে ব্লু কালার দেওয়ার সেগুলোর পরেও, ক্ষেত্রে আমরা কি করব? জি জি বলেন। গ্রেডিয়েন্ট কালার যদি থাকে কোনো আইকনে এবং ওইটা এনে ইমেজ ট্রেস করতে চাই, তাহলে মানে কালারটা রাখতে চাই, পূর্বের কালারটা রাখতে চাই, পূর্বের তাহলে কালারটা কিভাবে রাখতে চান? করা যাবে? আচ্ছা ঠিক আছে, ভালো কোশ্চেন করছেন। গ্রেডিয়েন্ট কালার, গ্রেডিয়েন্ট কালারটা আমরা খুব সহজে একটা নিয়ে ইউজ করতে পারতাম। এখানে এইখান থেকে একটা গ্রেডিয়েন্ট কালার আমরা নিতে পারি, যেমন কোনটা নিতে পারি? এই যে এখানে গ্রেডিয়েন্ট কালার আছে। আচ্ছা এইটা নেই, এটা সুন্দর। সাপোজ এখান থেকে একটা স্ক্রিনশট নিচ্ছি, এই যে একটা স্ক্রিনশট নিলাম, এটা না সুন্দর হবে না, ছোট ছোট তো, একটু বড় দেখে নেই। এখানেই সুন্দর।
সুন্দর ছিল। সাপোজ এই একটা নিলাম, এটা নিয়ে কপি, এখানে এসে কন্ট্রোল ভি। এখন এইটাকেই যদি কপি করি, কপি করে দেন এখান থেকে, এখানে কয়টা কালার আছে, 1 2 3, তিনটা কালার আছে, 3 কালার্স। এই দেখেন প্রায় চলে আসছে, কিন্তু কিন্তু নট পারফেক্ট। যদি এখানে 6 কালার দিই, কাছাকাছি, ঠিক আছে? বুঝেন নাই না? আচ্ছা, আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাই। আগে আগে আপনাদেরকে উনি বলতে চাচ্ছেন মেবি যে ইমেজ ট্রেস করে আমরা যেভাবে ওই যে বাকিগুলোকে ব্ল্যাক এন্ড হোয়াইট করার পরে আবার যে কোনো কালার দিলাম, উনি গ্রেডিয়েন্ট কালারটা কিভাবে দিবে যদি কোনো পাম্পের সাথে গ্রেডিয়েন্ট কালার থাকে? আসে আসে, ওয়েট ওয়েট, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আগে কিছু জিনিস ক্লিয়ার করি। আগে আমরা ইমেজ ট্রেসটা কি এটা আগে বলি। আগে ইমেজ ট্রেসের প্রতিটা অপশন সম্পর্কে আমরা জানি, দেন আমি সামনের দিকে আগে, কেমন? একটা আমি ইমেজ নিয়ে আসি, হতে পারে একটা কুকুর, হতে পারে একটা কালারফুল একটা ইমেজ নেব। আচ্ছা, এই ইমেজটা নিতে পারি, ঠিক আছে? এখানে এই ইমেজটাকে আমি জাস্ট ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটাকে আমি কপি করি, এই কপি করলাম, আর এই দুটাকেও আমি কপি করলাম। এই দুটাকে আমি জাস্ট কপি করলাম আর কন্ট্রোল ডি দিয়ে রিপিট করলাম। কয়টা হয়েছে? 4 5 6 7 8 9 10 11। ওকে, 11টা হলে হবে। আর একটাকে আমি জাস্ট বড় করে রেখে দিলাম আপনাদেরকে দেখার জন্য যে আসলে অরিজিনালটা কেমন। দেখেন আমার অরিজিনালটা কেমন আছে, আমি অরিজিনাল ইমেজটা নিয়ে আসছি, এমন আছে। এখন এই একটাকে যদি আমি ইমেজ ট্রেস থেকে এখানে ফার্স্টে আমি হাই ফিডেলিটি ফটো দিচ্ছি, এইটা দিলে কি হবে, আপনার মানে অরিজিনালি যে কালারটা ছিল সেই কালারের সাথে সর্বোচ্চটা দিয়ে আপনাকে একটা আউটপুট দিবে, ঠিক আছে? এখানে কি কোনো পরিবর্তন বুঝতে পারতেছেন দূরে থেকে? খুবই সামান্য, না ভাই, তেমন একটা কোনো বুঝা কোনো পরিবর্তন নাই। কোনো পরিবর্তন নাই। কিন্তু এটাতে যদি জুম করি এটা আছে এমন, আর এখানে যদি জুম করি, এই যে দেখেন এটা কি হয়ে গেছে, দেখছেন? দেখতে পাচ্ছেন কি সবাই? ওয়াটার পেন্ট জি ওয়াটার ভাই, দেখতে পাচ্ছি। এটাকে যদি আমি এখান থেকে এক্সপান্ড করি, এই যে দেখেন কতগুলো ভাগে ভাগ হয়েছে, দেখছেন? এটাকে যদি রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করি, এবং দেখেন এই যে প্রতিটা অংশ কিন্তু এখান থেকে আমি কালার চেঞ্জ করতে পারবো। এই যে দেখেন প্রতিটা অংশ এখান থেকে আমি চাইলে, এই যে দেখেন কালার চেঞ্জ করতে পারছি, এখান থেকে এটাকে চাইলে এই যে কালার চেঞ্জ করতে পারছি। এরকমভাবে কিন্তু কালার চেঞ্জ নিয়ে আসা সম্ভব। এরপরে এখানে ইমেজ ট্রেসে আছে আপনার লো ফিডেলিটি ফটো, এইটা দিলে কি হবে, এইখানে যতগুলো অংশ ভাগ হয়েছে না, এখানে ওর চেয়ে তুলনামূলকভাবে অনেকগুলো কম হবে। এবং এটাকে যদি এক্সপান্ড করি, এই দেখেন এইটার যতগুলো অংশ হয়েছে ছোট ছোট, এই দেখেন কত ছোট ছোট অংশ, আর এটাতে দেখেন তুলনামূলক অনেক কম না? বুঝতে পারছেন কি? এখানে কিন্তু জি ভাইয়া। ডিটেইলসটা কম আছে। এরপরে আমি যদি এখানে যাই আপনার 3 কালার্স, 3 কালার্স নিলে কি হবে, পুরো ডিজাইন থেকে, পুরো ইমেজ থেকে আপনার মৌলিক যে 3 কালার, ওই 3টা কালারের সংমিশ্রণে আপনাকে একটা আউটপুট দেবে। এই যে দেখেন এখানে কিন্তু 3টা কালার আছে, এই যে 1 2 3, এই 3টা কালারের বাইরে কিন্তু কোনো কালার নাই। এরপরে আপনি চাচ্ছেন এখানে 6টা কালার নিয়ে কাজ করতে, এই যে 6 কালার দিলাম। দেন দেখেন এখানে মোট কালারের 6টা মিশ্রণ করবে এবং 6টা কালার থেকে আপনাকে একটা আউটপুট দেবে। এই যে দেখেন এখানে কিন্তু এইটার থেকে একটু ডিটেলসটা বেশি, কালারের পরিমাণটা একটু বেশি। দেখেন 6টা কালার আছে, 1 2 3 4 5, দেন আপনার এখানে আছে 6।
ঠিক আছে, খুঁজলে পরে পাওয়া যাবে। এরপরে আপনি যাচ্ছেন এখান থেকে, আপনি যাচ্ছেন 16 কালার। 16 কালার দিলে কি হবে, আপনার যখন অনেকগুলো কালার থাকবে তখন এটা নিয়ে কাজ করবেন, তাহলে আপনাকে এখানে 16টা কালারের সংমিশ্রণে একটা আউটপুট দিবে। এই দেখেন 16টা কালারের সংমিশ্রণে আপনাকে একটা আউটপুট দিচ্ছে। এরপরে এরপরেরটা আসে আপনার শ্যাডোস অফ গ্রে। এটা কি, এটা গ্রে কালারকে বেশি প্রায়োরিটি দিয়ে আপনাকে একটা আউটপুট দিবে। দেখেন এখানে গ্রে কালারের প্রায়োরিটিটা বেশি থাকবে। এটাকে যদি এক্সপান্ড করা যায়, এই যে দেখেন এটাও কিন্তু হয়েছে, প্রতিটা অংশ আলাদা আলাদা হয়ে গেছে। এরপরে এখানে পরের অপশনটা দেওয়া আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো। এইটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হবে। এটা সবচেয়ে বেশি প্রয়োজন হবে কোন জায়গাতে, যখন আপনি দুইটা কালার নিয়ে কাজ করবেন। দুইটা কালার আসলে এখানে দেওয়া নাই, ওইটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো দেওয়া আছে। এই দেখেন জাস্ট দুইটা কালার নিয়ে আপনাকে একটা আউটপুট দিচ্ছে। এর পরের অংশটাতে আপনার স্কেচ আর্ট, এই যে হাতে আঁকানোর মতো আর কি একটা আউটপুট দিবে। প্রতিটা অপশন একটু নিজে নিজে দেখবেন, ঠিক আছে। এই যে দেখেন খুবই সামান্য পরিবর্তন, এই যে লাইটিং যেখানে একটু বেশি, জাস্ট সেইটুকুই আসে। এরপরে এইখান থেকে অপশনটাতে যাই, আচ্ছা এটা তো ভাবতে ছিলাম মেবি, লাইন আর্ট, খুবই ছোট ছোট বিন্দু কিছু চলে আসবে, এই যে দেখেন চলে আসছে। এরপরে এইখান থেকে টেকনিক্যালি ড্রয়িং, এটার কাছাকাছি থাকবে, এই যে। তো এইগুলোই আর কি, বুঝতে পারছেন কি আজকে সবাই? জি ভাইয়া। জি ভাই। তো এই জিনিসগুলো একটু নিজে নিজে একটু সবাই দেখবেন, ঠিক আছে। 4 5 6 7 8 9 10, আচ্ছা 11টাই ছিল, ঠিক আছে 11টাই থাকবে। এই হলো। এখন দেখেন আমাদের সবচেয়ে বেশি দরকার হতে পারে কোন জায়গাতে, বিভিন্ন টাইপের লোগো যে আমরা দেখি, আমরা যে লোগো তৈরি করতে আমরা মনে খুব ভয় পাই যে আসলে লোগো তো আমার পক্ষে হলো না, আমি তো লোগো পারতেছি না, আমার দিয়ে কি হবে। সাপোজ আমি এখানে লিখছি হাউস লোগো, হাউস লোগো। এই যে একটা লোগো, এটা আপনার সাপোজ পছন্দ হয়েছে, বা এখানে আপনার কোন একটা শেপ পছন্দ হয়েছে, এই যে দেখেন এটাতে কিন্তু একটা জলসাপ দেওয়া আছে। সবাই কি জলসাপটা ধরতে পারছেন? জি ভাই। ওকে, এটা আমি জি কেটে ভাইয়া। দেই, নিচের এটা কেটে দেই, পুরোটা কেটে দিই, পিসি ভারী করবে শুধু শুধু। এখন এটাকেই আমি চাচ্ছি যে দুইটা কালারে রাখতে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখানে যে জাস্ট আমি এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো দিলাম, এই যে দেখেন ভ্যানিশ। দেন এটাকে যদি আমি এক্সপান্ড করি, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করি, এই যে আপনার অনেক বন্ধু সার্কেল আছে না, দোস্ত একটা লোগো বানাই দে, ফ্রি লোগো বানাই দে, আছে না, তোর লোগো হয়ে গেছে, এরকম ভাবে দিয়ে দিবেন, ঠিক আছে। সরি, এটা তো আমরা ইয়াতে $5 $10 যে লোগো গুলো চাই ওখানে ইউজ করতে পারি। না না বলতেছি না, তাই আমি সিস্টেম হ্যাঁ, যে কন্টেস্টটা উইন করছিলাম ওই কন্টেস্টে আমি সেম ভাবে ইউজ করছিলাম এই কাজটা। আপনি উইন করছিলেন। হ্যাঁ ভাই, ওই যে দেখেন না যে একটা কন্টেস্ট উইন করছিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে নিয়ে এসে জোড়াতালি দিয়ে হাই দিছিলাম। হাই হাই হাই। এই যে দেখেন আপনাদের ডিজাইন গুলো, এই যে দেখেন এখান থেকে এই যে জলসাপ আছে আগে যেগুলো আমরা ইউজ করতে পারতাম না, বা আরেকটা আছে যেমন আমরা পিএনজি ট্রি, এখান থেকে কিন্তু ফ্রি অনেক কিছু আমরা নিতে পারি না। ফ্রি যদি আপনি ডাউনলোডও করেন, দুইটা ফ্রি মেবি দুইটা ইউজ করতে পারবেন। তো আমি এখান থেকে সাপোজ চাচ্ছি ফক্স, এখান থেকে কিছু একটা ইউজ করতে, তো আমি এখান থেকে ইউজ করতে গেলে তো আমাকে দুইটার বেশি লিমিট দিবে না। দেখি তো এখান থেকে কি করা যায়। এই যে এটা সাপোজ আপনার পছন্দ হয়েছে, কিন্তু এটা তো ওনারা দিচ্ছে না, তাহলে কি করব, জাস্ট এই যে দেখেন একটা স্ক্রিনশট নিচ্ছি, স্ক্রিনশট নিয়ে কন্ট্রোল ভি, দেন এখান থেকে ইমেজ ট্র্যাক করলাম, দেন এক্সপান্ড, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। এই যে দেখেন পুরোটাকে যদি রাইট বাটন ক্লিক করে আমি যদি ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, জাস্ট আমি ভার্টিক্যালি ঘুরে নিচ্ছি, এই যে ওকে দিলাম। ঘুরে নেওয়ার পরে এটাকে আমি একটা ডিফারেন্ট কালার দিয়ে দিচ্ছি, এই যে একটা ডিফারেন্ট কালার দিয়ে দিচ্ছি, এটা না
এই যে একটা ডিফারেন্ট কালার পেয়েছিলাম, দেখেন ডিজাইনটা চেঞ্জ আসছে। আচ্ছা ভাইয়া, তাহলে আমাদের ডিজাইন গুলো চুরি হওয়ার থেকে বাঁচাবো কেমনে? এখন তো আমরা চুরি করা দেখতেছি, তাহলে এটার থেকে বাঁচানোর উপায় কি? বাঁচানোর উপায়, চুরি হওয়া বাঁচানোর উপায় এখানে কিন্তু এই যে গ্রে কালার নিয়ে একটা গ্রেডিয়েন্ট কালার নিয়ে বললো না, গ্রেডিয়েন্ট কালার কিন্তু হবে না চুরি। গ্রেডিয়েন্ট কালার কিন্তু আপনি ইচ্ছা করলে পারবেন না। এই যে এই কালারটা দেখেন, এটা করতে আমার কতটুকু কষ্ট হয়। বাঁচানোর উপায় নাই, বাঁচানোর উপায় দেখতে দেওয়া যাবে না, ডিজাইন করবেন না। 1 2 3, আচ্ছা এখানে আমি যদি 3 কালার দিই, এটাকে 3 কালার্স, এই যে দেখেন চলে গেছে আমার ভিতরেরটা। 6 কালার দিচ্ছি, এই যে এক্সপান্ড, আনগ্রুপ করলাম। এখন যদি আপনার মনে হয় যে কালারগুলো নিয়ে একটু কনফিউশন, নাই, কোনো কিছু নাই, এই যে এখানে একটু সামান্যই হয়েছে, এখানে আপনার পেন টুলে ব্যবহার করতে হবে। এই যে এইগুলোতে ফিনিশিং দেওয়ার জন্য পেন টুল ইউজ করলেই হয়ে গেল। বুঝতে পারছেন? অনেক ইউজফুল না? বলতেছি না চুরি করেন, আমি আপনাদেরকে চুরি করতে বলতেছি না, কিন্তু আপনাদের প্রসেসটা শিখেন, আপনি এগুলো জানতে হবে। লাগে কিন্তু লাগে অনেক কিছু, দেখা যায় যে ক্লায়েন্ট চায় কিন্তু ওগুলো নেটে পাওয়া যায় না। হুম হুম হুম। তো পারা যাবে তো এইটুকু, তাই না? আর যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে আরেকটা জিনিস, এখানে প্লেস ডাউনলোড, এই যে একটা ইমেজ নিলাম, একটা মজার জিনিস দেখাই। ইমেজ ট্র্যাক থেকে হাই ফিডেলিটি ফটো দিলাম, ওকে, এটাকে এক্সপান্ড দিলাম। দেন আমি যদি এখান থেকে রিকালার আর্ট ওয়ার্কে যাই, রিকালার আর্ট ওয়ার্ক একটু সময় নেবে, অনেকগুলো তো একটু সময় নেবে। কিছু হ্যাংও করতে পারে, অনেকগুলোই তো। আচ্ছা দেখেন, এখানে শুধু এই ইমেজটার মধ্যে 8700টা ডিভাইড করা আছে। মানে আপনি জাস্ট ভাবতে পারেন, বুঝতেছেন কি আবির? জি ভাই, অনেক কালার। ভাইয়া বুঝতে পারছি। এই কালারটাকে আপনি আরো এই যে এখান থেকে এডিট থেকে দেখতে পারবেন, এডিট অ্যাক্টিভ কালার ক্লিক করলে এই যে দেখেন এখানে কালারগুলো কিভাবে দেওয়া আছে, দেখছেন? আমি চাচ্ছি সাপোজ এই গ্রিন কালারটাকে চেঞ্জ করব, এই যে এখান থেকে আমি এই যে রেডের দিকে নিয়ে যাচ্ছি, এই যে জানি না আবার পিসি যে কোনো সময় হ্যাং করে কিনা। আচ্ছা এতখানি না দেখায়, ঠিক আছে, এটা না পিসি ইয়ান অফ সি বলতেছে। এই যে ভাইয়া কয় জিবি র্যামে এরকম করতেছে ভাইয়া? 16 জিবি র্যাম। তাহলে তো আমারও কাম করবে না। না ভাইয়া আমাদের তো ব্লাস্ট হয়ে যাবে। না বাস্ট হবে না, আমি ভাই ট্রাই করবো না। এত এত কালার দিয়ে দিবেন না, ঠিক আছে, এত কালার দিয়ে ট্রাই করবেন না, 6-7টা কালার দিয়ে ট্রাই করবেন। জি ভাই। আমি তো মাঝে মধ্যে বলি নাইমুর রহমান রে যে তোমার পিছে কোন দিন আইসা নাসা নিয়ে যাবে গবেষণা করার জন্য। কেন? ওর 6 জিবি র্যাম। সমস্যা কি? আমি তো 3 জিবি র্যামও ভাই চালাচ্ছি। সেকেন্ড জেনারেশনের প্রসেসর, জি জি, সেকেন্ড জেনারেশনের প্রসেসর, এই হলো প্রবলেম। সমস্যা নেই, আগের প্রসেসর গুলো তো আরো ভালো। জি ভাই, ওই জন্য টিকে আছে। আচ্ছা দেখেন, এইটা না অনেক ভালোভাবে দেখানো যাবে আপনাদেরকে, এই যে এই টাইপের, এটা মনে হয় খুব পরিচিত আমাদের, না বিটিভির আগে একটাই ছিল না, 12টা পর্যন্ত এরকম হয়ে থাকতো। জি ভাইয়া। আচ্ছা দেখেন, এখানে আমি যদি এটাকে এখান থেকে জাস্ট কয়টা কালার আছে, আচ্ছা এখান থেকে আমি হাই ফিডেলিটির ফটো দিলাম, ওরে বাবা,
ওকে, এটাকে এক্সপান্ড দিলাম। দেন দেখেন এই যে এগুলো ডিভাইড হয়ে গেছে। এটাকে আনগ্রুপ করলেই এই দেখেন প্রতিটা আলাদা আলাদা কিন্তু হয়ে ইয়া গেছে। ইয়া নীলা হচ্ছে মেসেঞ্জারের একটা হ্যাঁ দেখছি 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 মেসেঞ্জার। দেখছি, ওইগুলো পরে দেখি কেমন। আচ্ছা দেখেন এখানে আমাদের মোট কালার কয়টা আছে, 8টা কালার, তাই না? এখন এটাকে জাস্ট পুরোটাকে সিলেক্ট করে আমি যদি আপনার রিকালার আর্ট ওয়ার্কে যাই, রিকালার আর্ট ওয়ার্কে আসার পরে এখানে দেখাচ্ছি কয়টা, 11টা। কারণ এখানে এমন হতে পারে আমি এই যে এখানে যেটা আসে আমি যদি সবগুলো ডিভাইড করি, যে একটা দুইটা, এই যে দেখেন এখানে একটা হয়ে গেছে, 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই যে দেখেন ছোট ছোট কিন্তু অতিরিক্ত 2টা আছে, দেখছেন? এই যে অতিরিক্ত কিন্তু 3টা আছে, এই 3টা কিন্তু সহ পাইছি আমরা। এই যে দেখেন পুরোটাকে সিলেক্ট করছি, এখানে এই যে দেখেন 11টা চলে আসছে। বুঝতে পারছেন কি? এই যে ছোট্ট যে একটা পার্ট না, এটাও কিন্তু চলে আসছে, কালার যদিও সেম, কিন্তু এই পার্টগুলোকে কিন্তু আলাদা আলাদা ধরতেছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11। ক্লিয়ার কি সবাই? এখানে যে 11টা অংশ আছে এটা কি সবাই শিওর? ওকে, জি ভাইয়া। এখন আমি চাচ্ছি এই কালারটাকে রিপ্লেস করতে। এই যে দেখেন এখান থেকে কিন্তু আমি রিপ্লেস করতে পারছি। এখানে ক্লিক করে আমি এটাকে ব্লু করে দিলাম, এই যে এটা ব্লু হয়েছে। দেন আমি এটাকে চাচ্ছি যে কালারটা রিপ্লেস করতে, এটাকে দিয়ে আমি হোয়াইট করে দিচ্ছি, এই যে ছোটটা হোয়াইট হয়েছে। দেন এটাকে চাচ্ছি আমি এই যে একটা চেঞ্জ নিয়ে আসলাম, এখান থেকে এটাকে আমি ইয়েলো করে দিচ্ছি, এই যে ইয়েলো করে দিলাম। এখন এইটা যেমন এখান থেকে একটা অপশন পাচ্ছি, এরপর এখানে আসে একটা অপশন আছে এডিট। এই যে দেখেন প্রতিটা কালার এখানে আপনার কালার প্লেটের মাধ্যমে দেখানো হচ্ছে, এবং জিনিসটা কতটা মজার দেখেন। আমার এই যে ইয়েলো আছে এটাকে আমি চাচ্ছি যে গ্রিনে নিয়ে আসবো, এই যে গ্রিনে নিয়ে আসলাম, এই যে গ্রিন হয়ে গেছে, দেখছেন? এটাকে যাচ্ছি আমি রেডে নিয়ে আসতে, এই যে রেড হয়ে গেছে। আর একটা ইয়েলো আছে এই যে এটাকে আমি যাচ্ছি ব্লুতে নিয়ে আসতে, এই যে দেখেন, দেখতে ভাইয়া এটা পাচ্ছেন? তো বেশি ইজি। হ্যাঁ, আগে এটা দেখালে ওইটাতে তো যাবেন না, দুইটা জিনিসই দেখতে হবে। এখন আপনি যাচ্ছেন এখানে কোনো কালারই দরকার নাই, তাহলে এটাকে আপনি জাস্ট এই যে মাঝখানে নিয়ে আসেন, এই যে দেখেন হোয়াইট হয়ে গেল। আমি চাচ্ছি গ্রিনটাও আমি রাখবো না, মাঝখানে নিয়ে আসলাম, এই যে সবগুলোকে আমি যদি চাই ইচ্ছা করলে মাঝখানে দিতে পারি। মাঝখানে দিলে কি হবে, হোয়াইট হয়ে যাবে, এই যে দেখেন। এখন একটা ইমেজে যতগুলো কালার প্লেট থাকবে পুরোটা আপনার এখানে পেয়ে যাবেন। আর আপনি এখান থেকে ইচ্ছা মতো এই যে দেখেন কালার একটা দিতে পারবেন, এই যে আপনি চাচ্ছেন এই যে এটাকে এখানে দিতে, এটাকে এখানে দিতে, এখানে এখানে দিতে। ক্লিয়ার কি আবির হুসাইন? সহজ জি না? ভাই ক্লিয়ার। সহজ না অনেক? জি জি। তাহলে কালার রিপ্লেসটা এখন পারা যাবে তো যে কোনো ইমেজে। এবং একটা কথা মনে রাখবেন, কালার রিপ্লেস কালারের উপর ডিপেন্ড করে না, কালারের প্রতিটা পার্টের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, আপনার এখানে কতগুলো কালার পার্ট আছে সেটার উপর ডিপেন্ড করে। এখানে এটা তো হবে না, এই যে ভেক্টরের উপর এটার উপর হবে। পুরোটাকে সিলেক্ট করে এই যে রিকালার আর্ট ওয়ার্কে আসলাম, এবং আপনি এখান থেকে ভাবছেন যে ইডিটে যাবেন, এই যে ইডিট থেকে যেটা রেড আছে সেটাকে যে গ্রিন করে দিলাম। গ্রিন করার পরে ব্ল্যাকটাকে চাচ্ছি আমরা ডিফারেন্ট কালার দিতে। এখানে আরো কিছু কালার আছে, এই যে কালার চেঞ্জ করে দিলাম। এটাকে চাচ্ছি এই যে এটাকে এইভাবে, এই যে এটাকে এইভাবে, এই যে এইভাবে আপনি যে কোনো পরিবর্তন নিয়ে আসতে পারবেন। এই যে পসিবল না? বুঝতে পারছেন কি সবাই? জি জি ভাই ভাইয়া। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ইলাস্ট্রেটরে কি আপনাদের কোনো প্রবলেম হচ্ছে কোনো টুলসে? থাকলে বলেন, আজকে আমি সেটা দেখাবো। ক্যালেন্ডার ডিজাইন তো এইটুক টাইমে হবে না, এই জন্য আপনাদের প্রবলেমগুলো আজকে দেখাই দেবো। আমার খেয়াল ছিল না এটা আপনাদের দেখানো হয় নাই। অন্য কোনো প্রবলেম আছে কি কারোর? কোনো প্রবলেম কি আছে যে কারোর? কাজ করলে না প্রবলেম বেরোবে। তার মানে কাজ কম কম করতেছেন? করাই তো অফ করে দিছি। কি এ কথা আমার শুনতে হলো?
হ্যাঁ এক্সামের প্যারায় বুঝছেন ভাই, মাথা মাথা কিছু কাজ করতেছে না। আচ্ছা ঠিক আছে, এক্সামের প্যারা, এক্সাম তো হচ্ছে না এখন আপাতত, তাহলে কিসের প্যারা? হচ্ছে আমাদের আমাদের হচ্ছে। হচ্ছে। আপনাদের হচ্ছে? জি ভাই। হুম। হুম, আমাদের মত আলাদা না। আচ্ছা ঠিক আছে, না হলে তো আর কিছু করার নাই, আসলে সবকিছুই দরকার বুঝছেন আবির। আপনার যেরকম একাডেমিক পড়া দরকার, সেরকম আবার সাইডে যেগুলো আছে সেগুলো শেখাও দরকার। আচ্ছা দেখেন, এই টুলসের কাজটা মনে হয় আমি আপনাদেরকে দেখাই নাই, তাই না? আমি জাস্ট আপনাদেরকে হোয়াইট টুলসটা দেখাইছি। হোয়াইট টুলসটা কাজ করে কিসের উপরে? হোয়াইট টুলসটা কাজ করে মূলত স্টকের উপরে। আমরা যদি এখানে কোনো একটা স্টক কালার দিতাম, দেন এইখানে যদি ক্লিক করে যদি টান দেই, এই যে দেখেন স্টকের উপর কাজ করতেছে। মনে আছে না স্টকের উপর দেখাইছি? খেয়াল আছে কি সবার? না ভাই দেখান নাই। এই না ভাই এই কি বললো এটা? দেখান নাই ভাই। এটা দেখ নাই ওই ভাই। গুলো একটা টুলও দেখান নাই ভাই ঠিক মতো। এই কি বলেন, আমি হোয়াইট টুলস 100% দেখাইছি। এটা আমাদের দেখা দেখান নাই। নাই ভাই, ইলিস্ট্রেটরে শুধু আপনি ই পর্যন্ত রেড অ্যাঙ্গেল 2 পর্যন্ত দেখাচ্ছিলেন। সিরিয়াসলি? জি হ্যাঁ ভাই। ভাইয়া। তারপরে কাজ শুরু করে দিয়েছিলেন কি টুলস পর্যন্ত দেখাইছিলাম? রেড অ্যাঙ্গেল 2 পর্যন্ত। হাই 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 হাই, এখানে এই সবগুলো টুলস দেখায়নি? না ভাই। কোনটা দেখায়নি বলেন? তার মানে শুধু এই পর্যন্ত দেখাইছি রেক্ট্যাঙ্গেল টুলস, ঠিক? হ্যাঁ ওই পর্যন্ত, তারপর টেক্সট টাইপ দেখাইছেন টুলস দেখাইছি, আর রোটেট টুলস গ্রেডিয়েন্টটা দেখাইছি, দেখ। রোটেট টুলস। হ্যাঁ রোটেট দেখাইছেন পরে। তাহলে ইরেজার টুলস দেখাইছি? না ভাই এটা ঠিক মতো দেখান নাই। ইরেজার টুলসও দেখায়নি? না ইরেজার টুলস না দেখালে আপনারা কাজ করতেছেন কিভাবে? হাই হাই। আচ্ছা দেখেন, ইরেজার টুলস তো মূলত এই যে কোনো শেপ যদি আপনি ইরেজ করতে চান, থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে ছোট বড় করতে পারবেন। এই যে ইরেজ করতে পারবেন, এবং ইরেজ করলে কি হবে, এই যে দেখেন প্রতিটা একটা আলাদা আলাদা অ্যাঙ্কর পয়েন্ট পেয়ে যাবেন। ঠিক আছে, এটুকু ক্লিয়ার সবাই? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, আমাকে বলবেন না, আপনারা কি আমাকে ভয় পান? আমি না ভাই ভুলে গেলে আপনারা বলবেন না? সাপোজ এখানে আসলে আপনি একটা দেখাইছেন কাজের ভাই। ভিতরে থাকেন, কাজের ভিতরে যদি দেখাই তাহলে আপনার একটা রুটিন তো থাকে যে আমি আজকে এটা দেখাবো। না, খেয়াল ওটা থাকে না ব্রেক হয় সবসময়, না। ওই রকম ভাবে আসলে খেয়াল থাকে না সবসময়। আচ্ছা দেখেন, আমি যদি এই নাইমের নামটাকে ইরেজ করতে যাই, দেখেন নামটা কিন্তু ইরেজ হচ্ছে না, তাই না? নামটাকে আমি না ভাই। তখনই ইরেজ করতে পারবো যদি আমি রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন অথবা অবজেক্ট থেকে এক্সপান্ড করলাম। করার পরে এখন কিন্তু আমি এটাকে ইরেজ করতে পারবো। দেখেন এটা কিন্তু পুরোটা অ্যাঙ্কর পয়েন্ট হয়ে গেছে। এই যে এটাকে আমি ইচ্ছা মতো এডিট করতে পারি। এই যে এটাকে সাপোজ এই যে এইভাবে আমি এডিট করে দিলাম। ভাইয়া আর কি টেক্সটের উপর নরমালি হয় না? না, নর্মালি টেক্সটের উপর হয় না, এটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন অথবা অবজেক্ট থেকে এক্সপান্ড করতে হবে। ঠিক আছে, এরপরে আপনি চাইলে পুরোটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে ইরেজার টুলসের মাধ্যমে আপনার ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু ইরেজ করতে পারবেন। ক্লিয়ার? এতটুকুই ইরেজার টুলসের কাজ। জি ভাই। ভাই আমার একটা প্রশ্ন ছিল, বলেন। স্টকটাকে কি অবজেক্টে পরিণত করা যায় না? অবশ্যই করা যায়। কিভাবে ভাই? দেখি আমি কিভাবে। পারি নাই। সাপোজ এখানে আমি লিখলাম নাইম, আপনার নাম তো মনে হয় জয়, তাই না? জি ভাই। জয় নাইম। এই যে সাপোজ এখানে দিলাম একটা গুড ফন্ট দিতে পারি। ওকে, এটাকে আমি একটা স্টক কালার দিচ্ছি। আমার স্টক কালারটা হতে পারে রেড। রেড দেওয়ার পরে এইটাকে যদি অবজেক্ট থেকে এক্সপান্ড করি, এই যে অবজেক্ট ফিল, রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পরে এই যে সরি এমন না, এখানেও একটা আনগ্রুপ করতে হবে। এই যে রিলিজ কম্পাউন্ড পাথ, এই যে আপনার স্টকটা আলাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? জি ভাই। রিলিজ কম্পাউন্ড, সরি আমি অবজেক্ট হয় না, না কি হয়েছে তাহলে এটা? কাজ তো হয় নাই। অবজেক্ট থেকে এক্সপান্ড দিলাম, দেন রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, এই যে হয়েছে।
দেখছেন? আচ্ছা, ভাই টেক্সটের শুধু উপরে শুধু স্টক নিয়ে দেখেন তো ভাই। শুধু স্টক নিলে হ্যাঁ, এখানে তো আর স্টক শুধু স্টক নেওয়া যাবে না মেবি, আহ, শুধু স্টক তো এইখানে আর না, না। আচ্ছা, আমি আপনাকে এই যে রেক্টেঙ্গেল। দেখাই, সাপোজ এই যে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছেন, ঠিক আছে? রেক্ট্যাঙ্গেলের জি উপরে ভাই। ভালোভাবে বুঝতে পারবেন। এই যে রেক্ট্যাঙ্গেল নিলাম, এখানে যদি শুধু স্টক দেন এটা তো পসিবল, কিন্তু আপনি চাচ্ছেন যে ভিতরে একটা ব্ল্যাক কালার দিলেন, দেওয়ার পর এটাকে ডিভাইড করবেন অবজেক্ট থেকে, এই যে এক্সপান্ড, দেন রাইট বাটন ক্লিক করে যদি অবজেক্ট আনগ্রুপ অপশন করেন। আসে না তো এখানে, জি জি, অবজেক্ট অপশন আসে না এক্সপ্যান্ড করার সময়। কোনটা আসে না? এক্সপ্যান্ড করার সময় যে আমি অবজেক্ট করবো সেই অবজেক্ট অপশনটাই আসে না স্টক থাকলে। কি বললেন? এই যে অবজেক্ট থেকে এক্সপান্ড আসছে, এটা আসতেছে না? হ্যাঁ, এক্সপ্যান্ড আসছে, হ্যাঁ, এক্সপান্ড করেন, করার দেখেন পরে রাইট অবজেক্ট বাটন অপশন, ক্লিক করে অবজেক্ট আনগ্রুপ অপশন করেন। এখানে আসছে না ভাই। জি জি, অবজেক্টে টিক মার্ক আসছে না, দেখেন এক্সপ্যান্ড অপশনে ক্লিক করার পর ওকে দেওয়ার আগে। স্ক্রিনটা শেয়ার করেন তো দেখি আপনার। জি ভাই, করছি। এই মারিয়া আপু, দেরি করছেন কেন? 1 ঘন্টা লেট, ক্লাসটা মিস করবেন। ভাইয়া আমি একটু অফিসে ঝামেলায় ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, জি ভাই, সমস্যা নেই। হুম, Thank you. স্টকটা জি, অবজেক্ট থেকে এক্সপান্ড, এক্সপ্যান্ড করার সময় যে অবজেক্টের টিক আসে সমস্যা না, নাই, দেখেন। আপনি ওকে দেন, এটা সমস্যা নাই। হ্যাঁ, এবার রাইট আমি বাটন ক্লিক এইটা করেন। দিয়ে শেপ বিল্ডার টুল দিয়ে এটা ভাই আমি কোনো রকম কাজ করতে পারি না নাই। না না, রাইট বাটন ক্লিক করেন, আনগ্রুপ। এবার দেখেন হয়েছে আনগ্রুপ, এই যে দেখছেন দুইটা ডিভাইড হয়েছে। এটাকে জি একটা অন্য কালার দেন, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। নাই, কালার মিস থেকে দেন, কারণ এটা আপনি একটা কোন একটা ইমেজ ওপেন করেছিলেন, এই জন্য এমন। জি ভাই, জি ভাই, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, আচ্ছা দেখেন, নাইমের যে প্রবলেমটা হচ্ছিল, আপনাদের অনেকেরও মনে হয় প্রবলেম হয় এটা। প্রবলেমটা কেমন? প্রবলেমটা আমরা অনেক সময় এই যে এখানে ফিল কালার এবং স্টক কালারটা পাই না। এটা না পাওয়ার রিজন হচ্ছে, আমরা যদি কখনো ওপেন করি, এই যে ফাইল থেকে ওপেন করছে একটা ইমেজ, সাপোজ এই যে ফাইল থেকে একটা ইমেজ ওপেন করলাম। আচ্ছা, এটা তো এখানে ওপেন করা আসে, এই যে দেখেন, দেখছেন এখানে কিন্তু কোনো কালার আসতেছে না। এটা হচ্ছে রিজন। আপনি যদি এখান থেকে ক্রিয়েট করেন, নিউ থেকে ক্রিয়েট করে দেন নিয়ে আসেন, তাহলে আপনি পেয়ে যাবেন কালার, সমস্যা নেই। বুঝতে পারছেন সবাই এতটুকু? জি ভাই। ওকে, তাহলে ইরেজার টুলস আপনাদেরকে বললাম। এরপরে ছিল শেপ বিল্ডার টুলস, এটা বলছি শেপ বিল্ডার টুলস বা হালকা একটু দেখাচ্ছিলেন, হালকা ফুল একটু না। দেখাইছি। তাহলে আপনারা এই আপনাদের গোল্ডেন রেশিওর উপর ক্লাস নিছি, জি ভাই, নিছেন। তাহলে হালকা কিন্তু একটু এই দেখালে গোল্ডেন রেশিওর ক্লাসটা কিভাবে করলেন? উফ, ভাই আমি হালকা একটু জানতাম আগের থেকে, ওই জন্য সমস্যা হয় না। হাই হাই। আর অন্যান্যদের কি অবস্থা? তুমি সবকিছুই হালকা জানো আর আমাদের কিছু জানাও না, এটাই হলো সমস্যা। আচ্ছা দেখেন, শেপ বিল্ডার টুলসের কাজটা কেমন। সাপোজ এইখানে এই দুটো আমি ইমেজ নিলাম, দুটো শেপ নিলাম, শেপ নিয়ে দুইটাকে সিলেক্ট করে আমি চাচ্ছি দুইটাকে অ্যাড করে দিব। তাহলে এখান থেকে শেপ বিল্ডার টুলসের মাধ্যমে এই যে জাস্ট এখানে ক্লিক করে এইভাবে যদি টান দিয়ে দেই, দেখেন এই দুইটা কিন্তু এক হয়ে গেছে, এই দুইটা কিন্তু একটা শেপে পরিণত হয়েছে। এখন আমি চাচ্ছি যে এই কিন্তু দুইটাকে, আমি বাম পাশেটা লাল আর ডান পাশেটা কালো রাখতে চাচ্ছি, ওটা কেমনে করবো? ওটা কেমনে করবেন? এটা তো তাহলে এমনিই করতে পারেন। এই যে এই দুইটাকে এইভাবে রেখে আপনি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখেন, শেষ, আপনার হয়ে গেল কাজ। বুঝতে পারছেন? কিন্তু ওইটা যেরকম সুন্দর আসছিল। জি, ও হ্যাঁ, ঠিক আছে। আপনি সাপোজ এই যে রেক্ট্যাঙ্গেল আর এই যে একটা সার্কেল, এই দুইটাকে অ্যাড করে আপনি ভাবতেছেন যে এই যে রেক্ট্যাঙ্গেলের মধ্যে ঠিক যতটুকু সার্কেল গেছে ততটুকু আপনি কেটে দিবেন। তাহলে এই পুরোটাকে সিলেক্ট করেন শেপ বিল্ডার টুলসের মাধ্যমে। এইটা যেমন আপনি যে যেদিকে মাউস নিয়ে যাচ্ছেন সেটা কিন্তু অ্যাড হবে। এই যে দেখেন, ক্লিক করে যদি টান দেই পুরোটা কিন্তু অ্যাড হয়ে গেছে, এই যে পুরোটা এক হয়ে গেছে। কন্ট্রোল জেড দিচ্ছি,
কিন্তু সেম ভাবে আমরা যদি অল্টার প্রেস করি, অল্টার প্রেস করে যদি কোনো জায়গাতে ক্লিক করি, যে দেখেন এখন প্লাসের চিহ্ন আছে, আর অল্টার প্রেস করলে মাইনাস, তার মানে আমি অল্টার প্রেস করে আমি যদি এখানে এটা ক্লিক করি, দেখেন এই অংশটা মাইনাস হয়ে গেছে। বুঝতে পারছেন কি সবাই? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, সহজভাবে আর একটু দেখাই। সাপোজ এখানে এটাকেই অল্টার প্রেস করে এই যে জাস্ট কপি করলাম, এই যে অ্যালাইন দিলাম। এখন এই তিনটাকে সিলেক্ট করে আমি চাচ্ছি শেপ বুলেট টুলসের মাধ্যমে অল্টার প্রেস করে এই যে এটাকে মাইনাস করে দিলাম, এটাকে মাইনাস করে দিলাম, এটাকে মাইনাস করে দিলাম। পসিবল না? জি ভাই। সেম ভাবে আমি যদি চাইতাম যে মাঝখান থেকে জাস্ট এটাকে মাইনাস করে দিব আর এগুলোকে অ্যাড করে দিব, এই যে এখান থেকে জাস্ট ক্লিক করলাম, এই যে ক্লিক করে এদিকে যাচ্ছি, কোনো কিছু চাপ দেই নাই কিন্তু, এই যে দেখেন এটা কিন্তু এক হয়ে গেছে, এটা কিন্তু জাস্ট একটা কালার, একটা শেপ। ভাই আপনি যে একবারে চারদিক ঘুরে ঘুরে সিলেক্ট করলেন, আমার তো হয় না ভাই এরকম। একবারে চারদিক ঘুরে ঘুরে হবে না কেন? আমার ভাই লাইন ভাবে ভাই আচ্ছা আমি বলি, একদম শুনেন, সোজা। আপনি হ্যাঁ যদি একদম পুরোটা সোজা। সিলেক্ট করেন, সিলেক্ট করে শেপ বুলেট টুলস দিয়ে জাস্ট এই যে এখানে ক্লিক করে টান দেন, এই যে ক্লিক করে টান দেন, জাস্ট ক্লিক করে টান দেন। আমার শুধু ভাই সোজা পর্যন্ত হয়, ঘুরতে গেলে এটা ঘুরে চলে আসে স্ক্রিন শেয়ার করেন আবার। আবার। হ্যাঁ আবার। আপনাদের তো অনেক কিছু ঘাবলা রয়ে গেছে দেখছি, ব্যাকে পিছে তাকায় দেখি অনেক কিছু ঘাবলা আছে। আচ্ছা ওকে, ঠিক আছে, এখন তো এই পুরোটা সিলেক্ট করেন। জি এই যে ভাই এখন আমার দেখেন সোজা। দেখেন আপনি কি ক্লিক করে কিভাবে টান দিচ্ছেন? কোনো কিছু সিলেক্ট চাপ করে টান দিচ্ছেন? দিচ্ছি। ক্লিক করে কোনো না জায়গায় চাপ ভাই, দিচ্ছেন? আচ্ছা এখানে না ক্লিক ভাই, করেন, হ্যাঁ টান দেন, এবার টান দেন, কোনগুলো অ্যাড করবেন টান দেন। এইটা দিয়ে নিচে এইটাই আসবো কিন্তু ভাই যেরকম সব দিকে হাত ঘোরান, সব দিকে হাত ঘোরান, সব দিকে হাত ঘোরান, হ্যাঁ নিয়ে যান। আমি চাচ্ছি ভাই এইটা রেখে হ্যাঁ একবার এইখানে আসবো এইটা দিয়ে, কিন্তু এরকম হয় না ভাই। মানে আপনার ইয়েটা ছাড়তেছে না, না? না ভাই আচ্ছা ছাড়ছে। আপনি আর্টবোর্ডটা কেটে দেন, আর্টবোর্ডটা কেটে দেন, আবার নতুন করে আর্টবোর্ড দেন, নতুন করে আর্টবোর্ড দেন। শেপগুলো নেন। ভাই আমি এইটা নেব, হুম এইটা নেব, আর এইটা দিয়ে এইটা নেব, এটা রেখে দেবো। আচ্ছা ঠিক কিন্তু আছে, ভাই যে নেন। একবারে হয় না ভাই, কেন হবে না? আমার আলাদা আলাদা করে নিতে হবে এইভাবে। আমার হয়েছে তো। হচ্ছে কিন্তু ভাই যে আমি একবার এভাবে ঘুরে আসবো, কিন্তু সেরকম হয় না ভাই, এটা লাইনে থেকে যাই। আচ্ছা দেখেন, আমি একটা জিনিস দেখাই, আপনি স্ক্রিন শেয়ার বন্ধ করেন। আপনার জন্য তাহলে অন্য একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে। আমার স্ক্রিন সবাই দেখতে পান? জি ভাইয়া। ওকে, আচ্ছা ওনার প্রবলেমটা কি, উনি যখন নিচ্ছে ওনারটা এই যে এমন হচ্ছে না, তাই না? না ভাই আমারটা যেরকম করতেছি আপনারটা এমন হচ্ছে না। তাহলে আপনি কি করতে পারেন, আপনি সাপোজ অ্যাড করবেন, তো আপনি এখানে একটা ক্লিক করেন, আপনি পুরোটাকে সিলেক্ট করেন, পুরোটা সিলেক্ট করে এখানে একটা ক্লিক করেন, দেন এখানে একটা ক্লিক করেন, এই যে ক্লিক করেন, ক্লিক করেন, দেখেন ওহো, না না না, না 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 না, সমস্যা কেন হচ্ছে আপনার? ভাই এটা কি পুরনো ভার্সন, এই জন্য এরকম সমস্যা হচ্ছে নাকি? CS6 না আপনার?
ভাই 14 ভার্সন। 14তে সমস্যার কথা না তো, সমস্যার কথা সিসি না, 14। সমস্যা হওয়ার কথা না, বুঝছেন? আচ্ছা আপনি না এই পাথ ফাইন্ডার দিয়ে আপাতত কাজ করেন নাই, যদি প্রবলেম হয় আপনি পাথ ফাইন্ডার দিয়ে কাজ করেন, ঠিক আছে? সেরকম কোনো সমস্যা হয় না ভাই, এই একটা একটা করে সোজা সোজা করে টুকটুক করে কাজ করতে হয়। একবারে হয় না ভাই, একটু আচ্ছা ঠিক আছে, যেভাবে হোক করেন, ঠিক আছে? ভাই। কিছু প্রবলেম থাকতে পারে, টেকনিক্যালি কিছু প্রবলেম হয়, অনেক সময় সফটওয়্যারের জন্য হতে পারে। তবে অন্যান্যরা কি বুঝতে পারছেন মানে কাজটা কি বুঝতে পারছেন? আমি ইচ্ছা করলে এটাকে মাইনাস করে দিতে পারি, এই যে এইগুলোকে মাইনাস করে দিতে পারি, এই যেটাকে মাইনাস করে হ্যাঁ দিতে ওই পারি। যে টেক্সট দিয়ে যে শেপ বিল্ডার টুল দিয়ে যেটা লোগো বানায় না, ওরকম একটা লোগো বানায় দেখেন না। টেক্সট দিয়ে শেপ বিল্ডার টুলসের মাধ্যমে কিভাবে? ওই যে একটার সাথে আরেকটা লেখা অ্যাটাচ থাকে। ওইটা না শেপ বিল্ডার টুলস দিয়ে যেমন তেমন, ওটা না পাথ ফাইন্ডারের কাজ মূলত, ওটা মূলত পাথ ফাইন্ডারের কাজ। পাথ ফাইন্ডার না, সরি, অফসেট পাথের কাজ। সাপোজ আপনি চাচ্ছেন এখানে লোগো বা এখানে ক্যাপস লক তুলে দিলাম, লোগো দিলাম, লোগো দেওয়ার পরে এখানে একটা ফন্ট চুজ করি, কয়েকদিন আগে একটা মেয়ে এইটা দিয়ে একটা লোগো ক্রিয়েট করে আপনার কন্টেস্ট উইন করছে, জাস্ট ওই ফন্টের উপরে কিছু আইকন বসাই দিছে। কোনটা দিয়ে ভাইয়া? এই যে ফন্ট, একটা স্পোর্টস ফন্ট লোগো ছিল, এটা দিছে আর চারটা আইকনের সাথে চারটা জাস্ট টিপ বসাই দিছে। ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। ভাগ্য ভাগ্য সবই ভাগ্য। ভাগ্য না শুধু, সব ভাগ্য হলে তাহলে মানুষ কি করে? পরিশ্রমও আছে, সবাই তো আর সমান পরিশ্রম করে না, তাই না? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। কি অবস্থা ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ। অনেকদিন পরে মনে হচ্ছে সেই ক্লাসটাতে জয়েন করলাম, তাই না? হ্যাঁ ভাইয়া। কি অবস্থা কি ক্লাসের? কত নম্বর ক্লাস এটা? 32 নম্বর ক্লাস ভাইয়া। ইনকাম কতজন বেশ থেকে? ইনকাম একজন না দুজন আসছে ভাই, এরকম আসছে, দুইজন আসছে। আপডেট দেওয়া হয় নাই, সেটা দিয়ে দিব না। একজনটা দেওয়া হয়েছে মেবি, আজকালকার মতো দিয়ে দেবো। আচ্ছা, তো কি আশাবাদী কি এখান থেকে কয়জন আসবে, ভালো করবে, আর কয়জন যারা থাকবে, আসে কি অবস্থা? মোটামুটি সবাই অ্যাক্টিভ, সবাই সবাই active? সবাই ভালো ভাই। ওকে, ভালো। আচ্ছা, আচ্ছা একটু ক্যামেরাটা অন করি। সবাই একটু ক্যামেরাটা অন করি। গুড। স্টুডেন্ট কি বেশি প্রথম থেকে কম ছিল কি? দু একজন জব পেয়ে গেছে ভাই। জব পেয়ে গেছে? হ্যাঁ একজন জব পেয়ে গেছে, আর দু একজনের প্রবলেম হয়েছে। ওটা তাহলে কি আমরা তাহলে দু একজন জয়েন মারুফের সাথে ওটা যেহেতু স্যালারি নিছে। আচ্ছা ওকে, আশা করি সবাই ভালো কিছু করবে। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। থ্যাংক ইউ ভাইয়া। এই নাইম, আপনার ওখানে এত ঠান্ডা, আমার তো গরম লাগতেছে, খুব ঘামতেছি আমি। আরে ভাই ঠান্ডা না, আর পিছে একটা কাহিনী আছে। অবশ্যই করতে পারছি। কাহিনী না, আরে, এত কাহিনী আপনাদের মধ্যে। হ্যাঁ বলেন ভাইয়া। ওই যে আপনাকে যে লোগোটা দেখাইছিলাম, কোনটা আপু? ওই যে ওই দিন যেটা দেখাইছিলাম ভাইয়া, একটা ফ্রিজে আর একটা লোগো বানাইছিলাম ভাইয়া।
গ্রুপে দিয়েছিলেন? না, গ্রুপে না, হোয়াটসঅ্যাপে ইনবক্স করছিলাম। ও আল্লাহ, আচ্ছা দাঁড়ান একটু সময় দেন, আমি একটু দেখে নিই। দেখেন দেখেন। আপনাদেরই একটা ক্লাস, যে ক্লাসে আমি 2 ঘন্টা ক্লাস নেই, কোনো ব্রেক দেই না এবং মানে বোরিংও হয় না। কোথায় আপু? এটাই হোয়াটসঅ্যাপে তো ভালো। খুঁজে পাচ্ছি না। ভাইয়া অবশ্যই হোয়াটসঅ্যাপ, ভালো। হোয়াটসঅ্যাপে ভাইয়া পাচ্ছি না তো আপু। ভাইয়া ওই ভাঙ্গা লোগো দিয়েই আমি 500 টাকার মানে আর্ন করছি। আপু আমাকে কি পার্সোনালি টেক্সট করছেন নাকি গ্রুপে দিয়েছিলেন? ভাইয়া পার্সোনাল। ও আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি তো গ্রুপে চেক করতেছি। আপনার ফোন নাম্বার যে নক লাস্টে দিব। কত? 152 না 162। আপনারই ফোন নাকি কারো তো চুরি টুরি করছেন বাসার কারো? ভাইয়া নক দিছি দেখেন। না না, আমার বাংলাদেশ নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ ও তো আচ্ছা তো আচ্ছা, ওটা। এইটা না, আমি আপনারে দেখে চিনি না, আমি মনে করছি অন্য কেউ, অন্য ব্যাচের কেউ মনে হয়। ভাইয়া আমি আমি মাত্র দেখছি কিন্তু চেক করে নাই। আচ্ছা, দাঁড়ান 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 দাঁড়ান, কই গেল কই গেল? কোথায় আপু? আপনার লোগো তো নাই। ও আচ্ছা আচ্ছা, আপনি তো, হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে মনে পড়ছে মনে পড়ছে, আপনি একটা এআই ফাইল দিছিলেন আমাকে, খেয়াল আসছে আমার। এই যে আপনার লোগো। কাউকে দেখেন না দেখেন না দেখেন না দেখেন না। ভালো হয়েছে তো, এটা অনেক সুন্দর হয়েছে, সত্যি অনেক সুন্দর। এটা সিম্পলের ভিতর গর্জিয়াস। হ্যাঁ, জোস। অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর, মেনলি কংগ্রাচুলেশন। হচ্ছে ফুলটা ফুটছে ভাইয়া, হ্যাঁ ওটা তো আমরাও করতে পারবো না। জোস করছে। হ্যাঁ, অনেক ভালো করছে আপু। আমি, ভাইয়া আমি ওই বলেন। কি হাবি হইতে পারি না। আপনি বলছেন আর একটু মানে রিয়েলিস্টিক করতে পাওয়ারটা, কিন্তু আমি তো পারি না। ও কিভাবে করবে একটু। আচ্ছা, আহ, হুম, হুম, হুম। আচ্ছা, রিয়েলিস্টিক বলতে আপনি কোন টাইপের করতে পারতেছেন না, চাচ্ছেন কোন টাইপের করতে, আগে সেটা বলেন। আপনি যেই টাইপের চাচ্ছেন, মানে আমি আপনাকে এটা দেখাইছিলাম যে ভাই এটা কেমন হয়েছে, হুম কিরকম হুম কি। হুম। আমি বলছিলাম যে এখানে আসলে আরেকটু যদি ডিটেলস অ্যাড করতেন, আরেকটু যদি ডিটেলস অ্যাড করতেন। কিন্তু ক্লাস শেষে একটু। লোগোতে কিন্তু, এটা যে লোগো, আমি বলি লোগোতে যখন আপনি ইউজ করবেন তখন এটা পারফেক্ট, কারণ ডিটেলস যখন অ্যাড করবেন তখন অনেক কালার হয়ে যাবে, তখন কিন্তু এটা প্রিন্ট করলে ভালো আসবে না, যার কাজ তার লস হবে। সো আপনি যেটা দিছেন এটা প্রিন্টের ক্ষেত্রে পারফেক্ট আসবে, সলিড আসবে, এটা সুন্দর। আপুর কি এটা ফ্রিল্যান্সারে দিছেন না না, না লোকাল লোকাল? ক্লায়েন্ট। ভাইয়া সুন্দর আমি আছে, কাজই সমস্যা নেই, আপনি এটা করেন। আর আপনাদেরকে কিছু ওই ওই রিলেটেড কাজ দিব না আমি, ঠিক আছে মারিয়া আপু, বুঝবেন আচ্ছা তখন পারবেন। আচ্ছা, কি ভাইয়া যেন আরেকটা দেখাচ্ছিলাম। জিনিস আমি করতে চাচ্ছি, একটা জি জি জি, আরেকটা জিনিস আমি করতে চাচ্ছি কিন্তু এটা না পারতেছি না, আপনি একটু দেখাই দিবেন। কি বলেন? আচ্ছা, টেইলর সুইফটের স্টাইল সংটাতে ওর একটা যে কাভার যেটা আছে, কিসের? সেটা টেইলর সুইফটের স্টাইল গানটাতে একটা আমি কাভার তো আছে। গানটা শুনি নাই আপু। আচ্ছা আমি আপনাকে ইমেজ পাঠাচ্ছি, আপনি বাকি জিনিস দেখান। আচ্ছা ঠিক আছে, আপনি পাঠান, ঠিক আছে। আগে ও আহ, ভাইয়া, ওই আ- কালকে হচ্ছে যে কন্টেস্টটা দেখলাম না, ওখানে হুম যে ইমেজে যে টেক্সটটা দেওয়া ছিল, হুম। ওই টেক্সটটা ফাইন্ডের জন্য অনেক জায়গায় টেক্সটটা আপলোড করলাম, কিন্তু কোনো জায়গায় ওটা করতে পারলো না, ডিটেক্ট করতে পারলো না। উম, হতে পারে কাস্টম ক্রিয়েট করাও হতে পারে, তাহলে তার কিছু বলার নাই, ঠিক আছে। আচ্ছা দেখেন, আবির বলছেন কিছুক্ষণ আগে যে ভাইয়া আমি একটা লোগো ক্রিয়েট করতে চাই, মানে শেপ বিল্ডার দিয়ে, আসলে শেপ বিল্ডার দিয়ে না, অফসেট পাথ দিয়ে অনেক সুন্দর সুন্দর লোগো ক্রিয়েট করা সম্ভব। দেখি আমি এটার, আচ্ছা আমি না 19-এ যাই, কেমন, আমার 21টা ইউজ করে কমফোর্ট না। আর লোগোতে অফসেট ডট ইউজ করলে লোগো অনেক সুন্দর লাগে। দুইটা ইলাস্ট্রেটর। হুম হুম। ভাইয়া ছবিটা দিয়েছি মেসেঞ্জারে হ্যাঁ, স্ক্রিন। এটা তো ফটোশপের কাজ, এটা তো পারবেন, দেখাই দেবনি। না। আচ্ছা পারবেন পারবেন, দেখাই দেবনি দেখাই দেবনি ওকে আপনাদের। ভাইয়া। আমিও ভাইয়া আমাদেরকে ক্যালেন্ডার দেখানো হয় না এখনো। ক্যালেন্ডার তো আজকে দেখাতে চেয়েছিলাম, আপনারা আসলেন দেরি করে, তারপরে আপনাদেরকে আরো ছোট ছোট জিনিস দেখানো হয়নি, এজন্য আজকে দেখাচ্ছি না, নেক্সট ক্লাসে দেখাবো ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা দেখেন, সাপোজ আমি এ বি দিয়ে
একটা লোগো ক্রিয়েট করব। তো কিভাবে করা যেতে পারে? হতে পারে এটা আমার একটা ফন্ট। এখন এইখান থেকে আমি কিভাবে একটা লোগো ক্রিয়েট করতে পারি? এখান থেকে সাপোজ আমি ভাবছি যে এখান থেকে একটা লোগো বানাবো এবং এইটাই আমার লোগো হবে। তো এইটাও কিন্তু একটা লোগো হতে পারে, এ বি, জাস্ট একটা এ বি দিয়েও অনেকে লোগো তৈরি করে থাকে। কিন্তু আমরা কিভাবে করব? আমরা একটু অবশ্যই ডিফারেন্টভাবে ভাববো। একটা পারফেক্ট একটা ফন্ট খুঁজে নেওয়া আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, তাই না? জি ভাই। ভাইয়া ইয়ার জন্য বিজনেস কার্ডের জন্য যেমন আমরা 3-4টা ফন্ট ইউজ করছি, ওইরকম কি লোগোর জন্য কি ওরকম কোনো ফন্ট আছে যেগুলো ফন্ট গুলোর উপর লোগো অনেক ভালো হয়? আচ্ছা, একটু দেখি, কথাটা অনেক ভালো লাগছে। সাপোজ আজকে আপনাদেরকে এটা একটু দেখে কেমন, একটু ভালোভাবে ফোকাস করেন, অনেক ইম্পর্টেন্ট ক্লাস এটা। আমি ডা ফন্টে যাচ্ছি। ডা ফন্ট থেকে আমি দেখব যে আমার এ এবং বিটা কোথায়, কোন ফন্টটাতে বেশি মানায়। সাপোজ আমি এখানে স্যাম্পল টেক্সট দিতে পারি। কোন ফন্টটা ভালো হতে পারে? আচ্ছা, ফ্রি ফন্ট, কয়েকটা সাইডে যাই, গিয়ে আমি এখানে এ এবং বি দিলাম। এ বি দেওয়ার পরে আমি জাস্ট দেখতে চাই যে আমার এ বিটা আসলে কেমন হবে, কোনটাতে কেমন ফুটবে। এই যে এখান থেকে কিন্তু আমি দেখে নিতে পারছি। তো আপনি এরকমভাবে যেরকম দেখে নিতে পারেন, দেখার পাশাপাশি আপনার যদি কোনো আইডিয়া থাকে যে এই ফন্টটা এমন হতে পারে, এই ফন্টটা এমন হতে পারে, আপনি সেটাও দিতে পারেন, ঠিক আছে? ফন্টটা কিন্তু অনেকখানি ডিপেন্ড করে, অনেক ডিপেন্ড করে আপনার একটা লোগোর ক্ষেত্রে, অনেকখানি ডিপেন্ড করে জাস্ট ফন্ট। তো দেখি 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 কেমন হতে পারে। এই টাইপের একটা ফন্ট দেখেন, এই দুটা কিন্তু একটা লোগো হতে পারে, এইটা হতে পারে। আচ্ছা, এইগুলো আপনি নিতে পারেন, তবে আমি যে টাইপের লোগোটা বানাতে যাচ্ছি, আবির যেটা বলছে ওটার জন্য আমার এই ফন্টটা হলেও নো প্রবলেম, ঠিক আছে? এই ফন্ট দিয়ে পসিবল। কিভাবে? প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন দিলাম। ক্রিয়েট আউটলাইন দিয়ে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, আর এইখানে ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে এই যে এই কর্নারগুলো কার্ভ করে নিতে পারি। এই যে কর্নারগুলো কার্ভ করে নিয়ে কাজ করতে পারি। আর এইখানে যেটা আছে এটাকে আমি স্টেটই রাখলাম। এই যে এখানে যেটা আছে সেটাকে আমি স্টেট রাখতে পারি। তো মনে হচ্ছে যে আমার এই কার্ভ করলেও মানে জিনিসটা খুব একটা ভালো হবে না, কেন জানি। তো রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম, আর এটাকে জাস্ট এই যে এখানে মাঝখানে দিয়ে দিলাম। এই যে একেবারে মাঝখানে দিলাম। এইভাবে এটা থাকতে পারে। এইভাবে এটাকে দেওয়ার পরে এখানে আমি আর কি কি করতে পারি, কি কি করতে পারি, এটাকে সিলেক্ট করলাম। এটাকে সিলেক্ট করে অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউ, এটা 10 পিক্সেল 12 দেই, 11 ইনাফ। ওকে, 11 দেওয়ার পরে দুইটাকে সিলেক্ট করলাম শেপ বিল্ডার টুলসের মাধ্যমে, এটাকে মাইনাস করলাম। এই যে বাইরে এটাকে মাইনাস করলাম, এটাকে মাইনাস মাইনাস, এই যে মাইনাস মাইনাস করলাম, এটাকে মাইনাস করলাম, এটাকে মাইনাস মাইনাস, এটাকে মাইনাস মাইনাস, এটাকে মাইনাস, আর এটাকে 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 এই যে মাইনাস করে দিচ্ছি জাস্ট। আর এটাকে প্লাস করে দিলাম, এই যে পুরোটাকে প্লাস করে দিচ্ছি, এই যে প্লাস করে দিলাম। এইটা কিন্তু আমার একটা লোগো হতে পারে। এই টাইপের লোগো কখনো দেখছেন? জি ভাই দেখছি। হ্যাঁ, ম্যাকডোনাল্ডস এক জায়গায়। হ্যাঁ, অনেক জায়গাতে এই টাইপের লোগো আসে। এখন এইটা যেমন লোগো হতে পারে, এই লোগোটাকে আর একটু ক্রিয়েটিভিটি করতে পারেন, আর একটু ক্রিয়েটিভ কিছু নিয়ে আসতে পারেন। সেটা কিভাবে? এটাকে যদি আমি লাইন সিগমেন্টের মাধ্যমে
এই যে এইখান থেকে টান দিলাম এই যে এইখানে, আর এখান থেকে টান দিলাম এইখানে। এখন এই পুরোটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলসের মাধ্যমে এটাকে অল্টার প্রেস করে মাইনাস করে দিতে পারি। এই যে এখানে কি হয়েছে, কন্ট্রোল ওয়াই দিলে বুঝতে পারবো। এই যে দেখেন আমার এখানে কতটুকু গ্যাপ পড়ছে। তো এরকম ভাবে তো কখনোই হবে না, আমার এখানে গ্যাপ পড়া যাবে না। এই যে তাহলে আমার এখানে কি করতে পারি, আমি পেন টুলস দিয়েও কাজ করতে পারি। পেন টুলস নিলাম, দেন আমি এখান থেকে এই যে এখানে অ্যাড করে দিলাম, তবু দেখেন প্রবলেম। পেন টুলস একেবারে ভিউ স্ন্যাপ টু পিক্সেলটা তুলে দিতে হবে, স্ন্যাপ টু পিক্সেল দিলাম। এই যে এখানে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, আর এখানে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, কন্ট্রোল ওয়াই দিয়ে আমি দেখছি। আর এখানে এই দিলাম আর এই দিলাম। ওকে, এবার আমি পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল ওয়াই দিই, পুরোটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলসের মাধ্যমে এই যে দেখেন খুব সুন্দরভাবে এটাকে মাইনাস করে দিতে পারি। এই যে এটা আমার হতে পারে একটা লোগো। আমি এই টাইপের লোগোর কথা বলতেছিলাম না? জি ভাই, এই টাইপের। তারপর হচ্ছে আরেকটা একটা টাইপের লেখার সাথে দেখাচ্ছি, আরেকটা লেখা, ভিতর দিয়ে চলে আরেকটা, যাবে। হ্যাঁ মানে একটার সাথে আরেকটা কানেক্টেড। হ্যাঁ দেখাচ্ছে একটার সাথে আরেকটা কানেক্টেড। সাপোজ হতে পারে ডি, হতে পারে একটা ডি। এটাকে জাস্ট রাইট বাটন ক্লিক করে এক্সপান্ড করে দিলাম এখান থেকেই, এটাকে কপি করলাম, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট। ওকে, এটাকে জাস্ট এইভাবে দিলাম। পুরোটাকে সিলেক্ট করে আমি জাস্ট এখান থেকে ডিভাইড করলাম, পাথফাইন্ডার থেকে ডিভাইড করে রাইট বাটন ক্লিক করে, আচ্ছা ওয়েট, ডিভাইড করার আগে এটা একটা কালারটা চেঞ্জ করে দিই, রেড কালার দিলাম। এখন পুরোটাকে সিলেক্ট করে ডিভাইড, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে এটাকে আমি জাস্ট এই যে কালো কালার করে দিলাম। ভাইয়া চ্যানেলের লোগোটাও কিছুটা এরকম। বুঝতে পারছেন? আবির এই টাইপের কিছু চাচ্ছিলেন? জি ভাই। আচ্ছা ওয়েট, আচ্ছা তো শেপ বিল্ডার পাথ ফাইন্ডার যদি পারেন, একটা যদি আপনি একটার উপর দিয়ে নিচ দিয়ে নিতে পারেন, দুইটাকে যদি অ্যাডজাস্ট করতে পারেন, তাহলে তার কোনো প্রবলেম হওয়ার কথা না। এখন কিছু শেপ আছে আপনারা একটু দেখেন মাঝে মধ্যে, যে 3D টাইপের। সাপোজ কেমন হতে পারে শেপটা, সাপোজ আমি এখানে একটা লাভ শেপ ক্রিয়েট করব, ঠিক আছে? স্টক কালার 1 দিলাম, এটাকে অল্টার প্রেস করে কপি করলাম, এটাকে আমি এভাবে কপি করলাম, কন্ট্রোল ওয়াই দিয়ে দেখি কেমন। এই যে দেখেন কতখানি গ্যাপ। ওকে, এখন সব ঠিক আছে, কন্ট্রোল ওয়াই দিলাম, পুরোটাকে সিলেক্ট করে অল্টার প্রেস শিফট প্রেস করে যে ঘুরে দিলাম, ঘুরে দেওয়ার পরে এখন এখানে শেপ বিল্ডার টুলসের মাধ্যমে এই তিনটাকে এক করে ফেললাম, এই যে তিনটাকে এক করলাম। এক করার পরে ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে এটাকে যদি এইভাবে টান দিই, এই যে এটা কি হয়েছে, লাভ হয়েছে, কিন্তু ভালো হয় না। তাহলে কি, এই যে এখানে যেটা আছে জাস্ট এইটাকে সিলেক্ট করে একটু নিচের দিকে নিয়ে আসি, এই যে আরো পারফেক্ট না? জি ভাইয়া। ওকে, এখন এইটাকে একটা কালার দিই, এখানে একটা জিনিস দেখানোর জন্য দেখাচ্ছি, আপনারা কিন্তু অন্যদিকে যাবেন না। এখানে অনেক সময় দেখবেন যে 3Dর মতো থাকে, সেটা কিভাবে করা হয়। সাপোজ এটা তো সিঙ্গেল একটা আছে, এটাকেই আমি জাস্ট পেন টুলসের মাধ্যমে, পেন টুলস না, এখানে এটাকে যদি আমি ডিভাইড করতে চাই, ডিভাইড করার জন্য এখানে টুলস আছে কিছু। কোন টুলসটা ইউজ করতে পারি আমরা এখানে? ম্যাশ টুল। ম্যাশ টুলস না, ম্যাশ টুলস এখানে আমরা ইউজ করব না। আচ্ছা আচ্ছা আচ্ছা, না কিছুক্ষণ আগে দেখলাম। হুম হুম হুম
পুরোটাকে সিলেক্ট করলাম। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, ওয়েট 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 ওয়েট, পেন টুল দিয়েই তো করতে পারি ভাইয়া। পেন টুল দিয়েও করতে পারি, পেন টুল দিয়ে করবো, ওয়েট। অনেকদিন ইউজ না করতে করতে ভুলে গেছি। এই যে আচ্ছা, এটা তো এই যে এইটা খুঁজতেছিলাম, ভুলে গেছিলাম। এই যে দেখেন এখানে আপনার একটা অপশন আছে ইফ। এটা কিভাবে কাজ করে, আপনি জাস্ট এটাকে নিয়ে, আমি সাপোজ এই যে এইভাবে এই যে দিলাম, দেওয়ার পরে দেখেন অটোমেটিক কিন্তু দুটা ডিভাইড হয়ে গেছে। অনেক সহজ না? তো পেন টুলসের মতো অত ঝামেলা করারও দরকার নেই, এটা ইরেজার টুলসের মধ্যে পাবেন অ্যাডভান্স থেকে, নিয়ে আপনি জাস্ট আপনি আপনার মতো করে দেন। এতটুকু করার পরে এখন আমি কি করব, আমি জাস্ট এই উপরে যে অংশটা আছে এটাকে একটা গ্রেডিয়েন্ট কালার দেব। এখানে গ্রেডিয়েন্ট কালার এটা থাকতে পারে একটা লাইট কালার, সাপোজ এখান থেকে একটা লাইট রেড এবং ব্ল্যাক থাকলো, আর এটা যেমন ছিল তেমনই থাক। দেখেন এই টাইপের ডিজাইনগুলো দেখেন না অনেক সময়। এটাকে একটু গ্রেডিয়েন্ট কালারটা একটু কমাই দিই। হ্যাঁ, এই হার্টের মাঝখান থেকে ওই ওই যে পালসের মতন ওইটা দেন তো একটু। পালস পালস। না 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 না, এখন ওইটার দরকার নেই, ওইটা আপনারা নিজেরা করবেন। আচ্ছা দেখেন, আমি অন্য কিছু আশা করছিলাম অন্য টাইপের কোশ্চেন। এই আবির, এখানে আপনি এই টাইপের একটা ভাবতে পারেন, এই টাইপের ভাবার পরে আরেকটা ভাবতে পারেন কেমন। আবার একটু ক্রিয়েট করি, সাপোজ এই দিলাম, দেন এটাকে এই রাখলাম, এটাকে এই তিনটাকে ফিল কালার অফ, সামান্য পরিমাণে স্টক কালার, এই যে এমন দিয়ে তিনটাকে যদি অ্যাড করি, এই যে অ্যাড করে দিলাম ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে, এটাকে এই রকম দিলাম, পুরোটা মিলাই দিলাম, আর এখানে এটাকে ভিতরের দিকে নিয়ে আসলাম, আর এটাকে সামান্য পরিমাণে এই যে এটা এমন করলাম, ঠিক আছে, এটা আরো পারফেক্ট। ওকে, এটাকে এতটুকু দেওয়ার পরে আপনাদের মাথায় কোশ্চেন আসাও দরকার ছিল এমন যে আমি যদি এটাকে এইভাবে কাটি, সাপোজ আমার কাটার স্টাইলটা হতে পারতো এমন, ফিল কালার দিই রেড, রেড না, এটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিই। নিলাম, দেন এটাকে সিলেক্ট করে আমি এইটাকে এইভাবে টান দিলাম, আর এটাকে এই 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 আবিরের দিকে কিন্তু চলে যাচ্ছে ধীরে ধীরে। এরপরে এই যে ব্রোকেন হার্ট। আসলে ভাই এগুলো ওই যে এই যে যেটা বললাম না যে হার্টের মাঝখান দিয়ে ইয়াটা, ওই পালস রেট, ওইটা অনেক লোগোতে দেখছি যে ইউজ এই যে করে। এইভাবেও আপনি করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এখন আমার পেন টুলটা হলে পারফেক্ট হবে। এখন যদি আমি পেন টুলস নেই, পেন টুলস নিলে দেখেন আমার কাজটা কি কোয়ালিটির হয়। পেন টুলস নিলাম, পেন টুলস নেওয়ার পরে এই ক্লিক করলাম, ক্লিক করে এই আসলাম, এই দেন এই এই যে জাস্ট এতটুকু দিলাম, এতটুকু দেওয়ার পরে ফিল কালার অফ, স্টক কালার দিচ্ছি, স্টক কালার সাপোজ এটাই থাকুক। এখন পুরোটাকে আমি অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিলাম, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, এটাকে আমি কালারটা চেঞ্জ করে দিলাম, ডিভাইডও করে দিতে পারতাম, কালার চেঞ্জ করলে আমার মনে হয় যে তাহলে আমার নিয়ন্ত্রণে থাকবে পুরো জিনিসটা। পসিবল না? জি ভাই। শুধু এমনই না, দেখেন আপনার আরো সহজে কিছু কাজ করা যেতে পারে।
এখানে একটা ষষ্ঠভুজ নিলাম, ষষ্ঠভুজ নেওয়ার পরে এটাকে আমি গ্রেডিয়েন্ট কালার দিলাম, এই যে গ্রেডিয়েন্ট কালার দিলাম। আর এখান থেকে আমি এই যে ক্নিফ যে টুলসটা আসে, এই টুলসের মাধ্যমে এই একটা দাগ দিলাম, এইখান থেকে এই একটা দাগ দিয়ে এই একটা দাগ দিলাম, ডিভাইড। তারপরে আমি এখান থেকে এই একটা দাগ দিয়ে এই একটা নিলাম, এই যে দেখেন চেঞ্জ। এখানে আপনি স্টক কালারটা চেঞ্জ করে দেন, স্টক কালারের প্রভাবমানটা একটু চেঞ্জ করে দেন। দেন আপনি যাচ্ছেন এখানে স্টক কালারের কোন দিক থেকে আছে এটাকে একটু চেঞ্জ করে দেন, এই যে পসিবল না? জি ভাই। ওকে, তো এইগুলো নিয়ে কি আর কারো কোনো কোশ্চেন আছে? একটা মজার জিনিস দেখাই, মাথায় আসলো হুট করে দেখা জিনিস। সাপোজ এটাকে গ্রে কালার দিলাম, এই যে গ্রে কালার, দেখেন এটাকে কত ইন্টারেস্টিং করা পসিবল। ঠিক এটা সমান করে আমি একটা এটাকে লক করি, এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। আর এখান থেকে একটা এই স্যান্ডার থেকে ত্রিভুজ নিলাম, এই যে ডাউন অ্যারো দিয়ে ত্রিভুজ নিয়ে এই যে জাস্ট এটাকে পুরোটাকে মিলাই দিলাম, এতটুকু রাখলাম। রাখার পরে ফিল কালারটা অফ, ফিল কালারটাকে অফ করে দিলাম সামান্য পরিমাণে, এই যে স্টক কালার, এই যে আমার স্টক কালারটা, স্টক কালার দেওয়ার পরে কিন্তু বাইরে যাচ্ছে, ভিতর দিকে যাচ্ছে। তাহলে এখানে আমি কি করলে জাস্ট ভিতর দিকে যাবে, কেউ বলতে পারবেন? এই নীলাপ আপনি বলেন, নীলাপ আসেন। ওর মেবি মাইক নাই। আচ্ছা, আর রিয়া আপু আপনি বলেন, রিয়া আপু আসেন। হ্যাঁ বুঝলাম না, আরেকবার বলতেন। ওয়াটার কালার কিছু লোগো নিয়ে বলেন, ওয়াটার কালার কিছু নিয়ে কিছু বলেন। হ্যাঁ বলবো, আমি বলছি যে এটা যদি স্টক কালার বাড়াই, ত্রিভুজটা বাইরের দিকে যাচ্ছে, ভিতরের দিকে আসতেছে, শুধু চাচ্ছি ভিতরের দিকে থাকবে, তাহলে কি করব? এটা কি ভাই মাইনাসে ভ্যালু গেলে ভিতরের দিকে চলে যাবে না? দেখি মাইনাস দিলে, অফসেট পাথ করলে হবে না ভাই? হ্যাঁ ভেতরের অফসেট দিকে পাথ করলেই তো হবে। এই যে পাথ থেকে অফসেট পাথ প্রিভিউ, দেন আমি যদি মাইনাসের দিকে আসি, এই যে হচ্ছে তো, কেন হবে না? অবশ্যই হবে। আমি এটাকে স্টক কালার অফ, ফিল কালার ব্ল্যাক দিলাম, দেওয়ার পরে আমি অফসেট পাথ প্রিভিউ, এবং আমি মাইনাসের দিকে আসবো, এই যে মাইনাসের দিকে আসলাম, এই যে মাইনাসের দিকে আসলাম, ওকে দিলাম। এখন যদি এই দুইটাকে সিলেক্ট করে ডিভাইড করি, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, আর এটাকে যদি আমি কেটে দেই, এই যে পেয়ে গেলাম। এবং এইটাকে এবার কি করব, অবজেক্ট পাথ, অফসেট পাথ প্রিভিউ, এবার মাইনাস না, এবার যাব প্লাসের দিকে, এই যে সামান্য পরিমাণে প্লাসের দিকে দিলাম, এই যে প্লাসের দিকে গিয়ে ওকে দিলাম। পুরোটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলসের মাধ্যমে এটাকে মাইনাস করে দিলাম, এটাকে মাইনাস করলাম, এই যে এটাকে এখন আমি সরি এই যে একটা কালার দিয়ে দিলাম। আর এখানে যে অংশটুকু আছে এটা কেটে যাবে, ওহো এটুকু তো অতিরিক্ত অংশ হয়ে গেছে। ভাইয়া পিছনের গ্রে ব্যাকগ্রাউন্ডটা না এসে হোয়াইট কেন হয়ে গেল? কেটে দিলাম যে, আচ্ছা এটা না আবার প্রথম থেকে করি। দেখেন একটা ছোট্ট একটা ভুলের কারণে দেখেন আমার পুরো ডিজাইনটা নষ্ট হয়ে গেছে। তো এই জন্য আপনাদেরকে এই যে এইগুলো মিলাই নিতে হবে। ফার্স্টে আমি যে এই যে এটা নিলাম, এটা যে স্টক কালার হোক আর যেই কালারই হোক, স্টক কালার যদি থাকে তাহলে এটাকে আপনাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নেন। ফার্স্টেই এক্সপান্ড করে নেওয়ার পরে শিফট চেপে এটাকে আমি ছোট করলাম, আর এদিকে দেখে নিতে হবে যে সব কিছু ঠিক আছে কিনা। এই যে শিফট চেপে এটাকে
অ্যাডজাস্ট করে নিলাম, এই যে ওকে। দেন এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে নিলাম, এই যে সুন্দরভাবে জাস্ট এটাকে মিলাই দিলাম। এখন এইটাকে আপনি অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, প্রিভিউ, আমি ফার্স্টে যাব কিন্তু মাইনাসের দিকে তো দেখায় না। আসলে মাইনাসের দিকে এটা ভিতরের দিকে যায়। আমাদের অফসেট পাথটা কিভাবে কাজ করে আমরা কি মনে আছে আমাদের? কারো মনে আছে? জি ভাই মনে আছে। এই যে আমার অফসেট পাথটা কাজ করবে মূলত এটাকে যদি মাইনাস দিলে ভেতরের দিকে জি যায়। জি জি পাথ, অফসেট পাথ, প্রিভিউ, এই যে মাইনাস দিচ্ছি দেখেন ভিতরের দিকে আসতেছে, দেখছেন? যদি প্লাস দেই তাহলে বাইরের দিকে যাচ্ছে। এই যে মাইনাস দিচ্ছি ভিতরের দিকে আসলো। এবং আমি যদি এটাকে এখন ওকে দেই, ওকে দেওয়ার পরে এটাকে আমি রেড কালার দেই, তাহলে আমি সুন্দরভাবে পরিবর্তনটা বুঝতে পারছি, তাই না? একটু গোছানো অগোছানো লাগতেছে আপনাদের কাছে আমার মনে হয়। আচ্ছা দেখেন, তাহলে আমরা এখানে যেটা করতে পারি, আমরা এখানে একটা ত্রিভুজ নিলাম, এই একটা ত্রিভুজ নিলাম, দেন এখান থেকে একটা সার্কেল নিব আমরা, এটাকে এইভাবে রেখে এই যে সার্কেল নিব, সার্কেল নিয়ে এই যে এখান থেকে এই যে জাস্ট আমি এখান থেকে মিলাই দিব, ঠিক আছে? এটাকে ফিল কালারটা চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করার পরে এটা নিচে দিলাম, নিচে দিয়ে এখন আচ্ছা এটাকে একটু ডিপ কালার দেই তাহলে একটু ভালোভাবে বুঝতে পারবো। কন্ট্রোল ওয়াই দিয়ে দেখতে পারেন যে ঠিক আছে কিনা। হ্যাঁ কন্ট্রোল ওয়াই দিয়ে দেখছি, এখানে ঠিক আছে, কন্ট্রোল ওয়াই দিয়ে দেখছি। এখানে একটু নিচে নামাই দিতে হবে, অবশ্যই শিফট চেপে দেন আপনি নিচে নামাই দেন, এখানেও শিফট চেপে দেন নিচে নামাই দেন। আমি যেটা দেখাচ্ছি আপনারা ত্রিভুজ ছাড়াও আরো অন্যান্য শেপ দিয়ে চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে দেখবেন যে ভিন্ন কিছু নিজেরা আবিষ্কার করতেছেন। এখন এইটাকে অবজেক্ট, পাথ, অফসেট পাথ, প্রিভিউ, এই যে মাইনাসের দিকে, মাইনাসের দিকে আমি রাখলাম 10, ওকে। এটাকে একটু আপাতত কালারটা চেঞ্জ করে দিই তাহলে বুঝতে পারবেন। আর এটাকে অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, এটাতে যাব এখন আমরা প্লাসের দিকে, এই যে প্রিভিউ দেই নাই সরি, এই যে প্লাসের দিকে গিয়ে আমি জাস্ট এখানে 5 দিলাম, 5 না 6 দিতে পারি, ওকে দিলাম। ওকে দিয়ে এখন পুরোটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে আমি শেপ বুইল্ডার টুলসের মাধ্যমে আমি ভিতরটাকে মাইনাস করে দিলাম, আমি এটাকে মাইনাস করে দিলাম, এটাকে মাইনাস করে দিলাম, এই যে মাইনাস 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 আর মাইনাস, এটাকেও আমি মাইনাস করে দিলাম। এখন যদি পুরোটাকে আমি একটা কালার করি, পুরোটাকে সাপোজ আমি এই যে একটা যে কোনো একটা কালার, সেটা যে কালারই হোক, সেটা আমার এই একটা কালার হতে পারে, বেশি হয়ে গেল, এই যে বা রেড একটা কালার দিলাম, হতে পারে না আমার এইভাবে একটা লোগো। বুঝতে পারছেন কি সবাই? জি ভাইয়া। এইভাবে একটা লোগো ক্রিয়েট করা পসিবল, মানে আপনার শেপ বুইল্ডার টুলস বলেন আর অফসেট পাথ বলেন, এইভাবে আসলে করা যেতে পারে, ঠিক আছে? ওকে, এখন আমার মনে হয় আবির তাও সন্তুষ্ট না। আবির আছেন না ক্লাস থেকে চলে গেছেন আগের আগে? আরে ভাই আছে আছে আরে ভাই আসি দেখতেছি। না। আচ্ছা দেখেন আপনাদেরকে আরো দেখাই, আপনাদেরকে যতই দেখাই ততই মনে হয় কম দেখাচ্ছি। দেখেন সাপোজ এটা একটা লোগো, ঠিক আছে? এখন আপনাদের যেটা মনে হয় একটু চোখে পড়ে সেটা কেমন, এটাকে জাস্ট আমি কপি করছি, এটাকে আমি কপি করলাম, আর নিচে যেটা আছে এটাকে আমি একটা স্টক কালার দিয়ে দিচ্ছি, স্টক কালার দিচ্ছি হোয়াইট, হোয়াইট দিলাম, আচ্ছা হোয়াইটই থাক। সাপোজ এটা ভাইয়া প্লে করতে পারেন তো। একটু বেশি বড় হয়ে গেছে। বেশি বড়,
বেশি বড়? আচ্ছা, দেখি বেশি বড় হলেও এখানে আরো কিছু ব্যাপার আছে, আমরা আরো কিছু ব্যাপার এখানে অ্যাপ্লাই করব। এখন এখানে আমি আরো কিছু করতে পারি, সেটা করা যেতে পারে এমন যে কি করা যেতে পারে, কি করা যেতে পারে, হোয়াইট, এটা সাপোজ রেড দিলাম। এরপরে আচ্ছা এমন না, এটা না, এটাকে অবজেক্ট পাথ অফসেট পাথ দিব, তার আগে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিলাম। ঠিক আছে, এক্সপান্ড করে নেওয়ার পরে এখন আপনি ফার্স্টেই কিছু মানে আগে আপনি লোগোটা আগে এখানে ভেবে নেন কি করব। আমি চাচ্ছি এখানে এই লোগোর এলটাকে চেঞ্জ করব, যেন এটার সাথে আয়ের সাথে যেন অ্যাডজাস্ট হতে পারে। এই যে এটাও এর চেয়ে বেটার কিছু কি পাওয়া সম্ভব, একটু দেখি। এই টাইপের হতে পারে, হ্যাঁ, বা এইটা দিলাম, সাপোজ এটা দিলাম, আর এখানে হতে পারে এটা চারটাকে একটু করি। আচ্ছা এটা 100ই থাক। এই মারিয়া আপু, আপনার ওটা না দেখাবো বুঝছেন, ওইটার আগে এটা একটু দেখাই নেই, এটা না অনেক ইম্পর্টেন্ট, একটু দেখাই আচ্ছা নেই। ভাইয়া, আমার না মাথায় এটা আছে, কিন্তু আমি এরকম চেষ্টা বড় করতেছি দ্রুত দেখায় যদি পারি ওইটা দেখাই দিব, কিন্তু জানি না কতটুকু পারবো। এই যে দেখেন, এখন এই চারটাকে আমি ভাবছি যে এক করব, তাহলে কি অবজেক্ট থেকে এক্সপান্ড করলাম, এক্সপান্ড করে এখন পুরোটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলসের মাধ্যমে এই যে দেখেন এখানে একটা ক্লিক করলাম, এই ক্লিক, এইখান থেকে এই যাচ্ছে, এখান থেকে এই যাচ্ছে, এই যে হতে পারে এমন। এখন এমনটা হওয়ার পরে আপনি চাচ্ছেন যে এইখানে একটা কি একটা যে কোনো একটা প্যাটার্ন অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু প্যাটার্ন নিয়ে আসা যাবে না এখানে, বিভিন্ন টাইপের প্যাটার্ন কিন্তু নিয়ে আসতে পারেন। ঠিক আছে, যে কোনো প্যাটার্ন আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন। তো প্যাটার্নের দিকে আমরা পরে যাই, আমরা আগে দেখি যে এখান থেকে আরও কি কি বের করে নিয়ে আসা সম্ভব। এখান থেকে বের করে নিয়ে আসা সম্ভব কিভাবে, আমি সাপোজ এটাকে হোয়াইট দিচ্ছি, এই হোয়াইট দিলাম, হোয়াইট দেওয়ার পরে এইটাকেই বাড়াবো, পাথ অফসেট পাথ প্রিভিউ, প্রিভিউ থেকে সামান্য পরিমাণে এই যে এটা দিলাম, দেওয়ার পরে এখান থেকে এটা রেড দিচ্ছি, আর রেডকে ধরে এই যে আমি পাথ অবজেক্ট পাথের মাধ্যমে বাড়াচ্ছি, প্রতিটা কিন্তু আলাদা আলাদা লেয়ার হচ্ছে, এটা কি জানেন? এই যে দেখেন রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ, এই যে প্রতিটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট। সো আমি যে কোনো সময় যে কোনো চেঞ্জ নিয়ে আসতে পারবো। ঠিক আছে, এখন আমি এই রেডকে ধরে অবজেক্ট পাথ অফসেট পাথ প্রিভিউ, ওকে, দেন এটাকে আমি আবারও দিচ্ছি হোয়াইট, এই যে এটা দিলাম আমার হোয়াইট, হোয়াইট দেওয়ার পরে তাহলে এখানে আসলে ডিফারেন্টটা কি, আমার ডিজাইনটা ফুটবে কিভাবে, ফুটতেছে তো না খুব সহজে। এই যে হোয়াইট আছে যেটা, ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, প্রিভিউ, খুবই সামান্য পরিমাণে। ভাইয়া আমি আপনাকে এই যে এই জিনিসটার কথা বলছিলাম, হ্যাঁ আমি তো এরকম বুঝতে পারছি যে আপনার ডেস্টিনেশনে যাচ্ছি না, আর আপনার রিয়াকশনটা কিরকম আমি জাস্ট এটা দেখতে চাচ্ছি, এই জন্য তো বলছি ক্লাস থেকে চলে গেছেন কিনা। এই যে সাপোজ এমন না, ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, এখান থেকে অপাসিটি একটু কমাই নেই, প্রিভিউ দিয়ে দিই ফার্স্টে, প্রিভিউ দেওয়ার পরে অপাসিটিটা কমাই নেই, এই যে অপাসিটিটা সামান্য পরিমাণে কমাই দিলাম, খুবই সামান্য পরিমাণে রাখবো। এখন আমার কাছে মনে হচ্ছে যে আসলে যেই ড্রপ শ্যাডোটা দিচ্ছি এটা না আমার ডিজাইনটাকে ফুটাইতে পারতেছে না, তাই না? তাহলে এখানে আমি আরো কি কি করতে পারি, এখানে আর কি কি করা পসিবল, এখানে আমি একটা কাজ করতে পারি, ড্রপ শ্যাডো না দিয়ে আমার এই সাদা যেটা আছে এটা সামান্য পরিমাণে যদি আমি স্ট্রোক দিয়ে দেই ব্ল্যাক দিয়ে, দেখেন ডিজাইনটা কিন্তু আরেকটু চেঞ্জ। আমি যদি এটাকে সিলেক্ট করে সামান্য পরিমাণে এই যে এইভাবে স্ট্রোক রাখি, এই নিচের হোয়াইটটা তো জাস্ট রাখছি প্রেজেন্টেশনের জন্য, দেখেন তো, তবু মনে হচ্ছে যে না আমার আসলে এটা ফুটতেছে না। তাহলে এখানে আরেকটা কাজ করা যেতে পারে, আমি এই হোয়াইটটাকে
সামান্য পরিমাণে অল্টার প্রেস করে সামান্য এই যে কপি করলাম, কপি করে এটাকে দিব ব্ল্যাক কালার, এই যে এটাকে দেব ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার করে এটাকে জাস্ট এই যে এইভাবে রাখলাম, এই যে দেখেন সামান্য পরিমাণে এই যে এইভাবে রাখলাম। এখন ডিজাইনটা চেঞ্জ আসছে। জি ভাই অনেকটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এই জন্যই কিন্তু আমি কিন্তু জানি কোনটাতে কি হচ্ছে, কিন্তু আমি আপনাদেরকে ঘুরায় ফিরায় দেখাচ্ছি যে আসলে আপনাদের মাথায় কত রকম আইডিয়া নিয়ে আসা সম্ভব, কত রকম কোনটা কখন ভালো লাগবে বলা মুশকিল। এই যে দেখেন আমি রাখতে পারি এই যেটা এমন, এই যে দেখেন 3D না করেও 3D, আমি কিন্তু কোনো 3D ইফেক্ট দেই নাই, কিন্তু এটা কিন্তু 3D হয়ে গেছে। এই যে শ্যাডোর কারণে কিন্তু হয়ে গেছে অলরেডি, মনে হচ্ছে না এটা 3D? জি ভাই। বুঝতে পারছেন সবাই? সবাই কি বুঝতে পারছেন? জি ভাই পারছি। জি ভাইয়া। মনের বিরুদ্ধে না নিজের থেকে বুঝতে পারছেন? বলেন, সহজে বুঝছেন? না ভাইয়া বুঝছি। আচ্ছা, এখন তাহলে এখানে কোনো কোশ্চেন থাকলে বলেন। নাই? কোশ্চেন কি আছে কারো? আচ্ছা, নাই। আচ্ছা দেখেন, ফাহমিদা আপু গ্রুপে একটা মেসেজ দিছে, মেসেজটা কি সবাই দেখছেন? ইন্টারেস্টিং না? ভাই ওটা কেউ করতে পারবেন? ওইটা কেউ একটু করে দেখেন প্লিজ, আমি অনেক আমি ট্রাই দেখাবো, করতেছি। আপনি একটু দেখাবো আপু, অবশ্যই দেখাবো। আপনার জন্য এত দ্রুত করে ইলাস্ট্রেটর শেষ করে দিচ্ছি। কেউ কি পারবেন দেখাতে? ম্যানিপুলেশন এত সহজ, এত সুন্দর একটা কাজ। আহা, আহা, আহা। আপনাদেরকে নিয়ে কোথায় যাবো বলেন তো? ভুলে যাচ্ছেন সবকিছু। ভাইয়া আমাদের কিনা সাজেক চলেন। সাদেক যাবেন? এই সাদেক না, হ্যাঁ ওইটা ভাইয়া একটা ট্যুর হয়ে যাক। ওইটা না, অতটা সুন্দরও না। সুন্দর, আসলে যাওয়ার সামর্থ্য নাই এই জন্য বলতেছি সুন্দর না, সরি। আচ্ছা দেখেন, এই এই ছবিটা না অনেক সুন্দর, এই ছবির মধ্যে নিতে পারি। এখন ভাইয়া আপনার কোনো ছবি পছন্দ হয় না? হ্যাঁ, পছন্দ হয়, হবে না কেন? এখন এখানে কয়েকটা ওয়েতে দেখেন নিয়ে আসা যায়, এখানে কয়েকটা ওয়েতে। সাপোজ এই একটা ইমেজ হতে পারে, এই একটা ইমেজকে আমি এখানে নিতে পারি। আপনার এটা কেমন ছিল? অনেকটা বডির মধ্যে, তাই না? দুইজনে ভাইয়ার খুব ফেভারিট পার্সন। না না না, ইমেজটা অনেক সুন্দর, কালারফুল ইমেজ, তাই বলছি। কিভাবে করা যায় বলেন তো? এখানে যদি আমি নিয়ে আসতে চাই, যদি আমি কুইক সিলেকশন টুলস দিয়ে ফার্স্টে এটাকে সিলেকশন করি, এটাকে জাস্ট একটা সিলেকশন করে নিলাম, এই যে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন এটাকে আমি নিয়ে আসতে চাই, দেখি আগে একটা ভুল ওয়েতে কাজ করি। অল্টার প্রেস করে একটা সোর্স পয়েন্ট নিলাম, দেন আমি এখানে যদি দিয়ে দিই, কিন্তু এটা তো পুরোটাই আসতেছে, তাহলে আমি কি করতে পারি? নতুন লেয়ার নিতে পারি, আর অপাসিটি একটু কমাই দিতে পারি। কমাই দিয়ে কোথা থেকে নিব? সাপোজ এই যে এখান থেকে, এই যে অপাসিটি কমানো আছে, অপাসিটি একটু বাড়াই দিই। এই যে লেয়ারটাকে সিলেক্ট করা আছে, কন্ট্রোল ডি দিলাম, কন্ট্রোল টি দিয়ে বড় করতে পারি। ভুল হচ্ছে তাই না? অনেক ভুল হয়েছে, অনেকখানি ভুল করছি আমরা। আবার অল্টার প্রেস করে এই একটা সোর্স পয়েন্ট নিতে পারি, এই নিলাম, এটা না। অল্টার প্রেস করে একটা সোর্স পয়েন্ট নিলাম, আর সিলেকশনের মাঝখানে এসে আমরা এই দিয়ে দিলাম। এইটুকু তো পসিবল, তাই না? এখন কিন্তু আমাদের তো ডেস্টিনেশনের কাছাকাছিও আমরা যাইতে পারিনি, তাহলে কি হইলো? কেউ বলতে পারবেন তাহলে কি হবে? হয় নাই তো। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, আগের লেয়ারটা ডিলিট করে দিলাম। তাহলে কিভাবে করা যেতে পারে, কিভাবে করা যেতে পারে?
কারো কি মনে আছে কিছু মুভি পোস্টারে কোনো কথা, কোনো কাজ? মানে এটা ওভারলে চেঞ্জ করে দেন আমি করছিলাম মানে পিকচার মোডটা, কিন্তু হুম ওভাবে তো হচ্ছে না। আমি চাচ্ছি একটা মানে স্পেসিফিক জায়গার মধ্যে, সাপোজ একটা ট্রায়াঙ্গেল নিচ্ছি, হুম ট্রায়াঙ্গেলের মধ্যে এই মানে এটা পড়বে, হ্যাঁ ইফেক্টটা পড়বে। এক্স্যাক্টলি, এই জন্য তো এই যে সিলেকশনটা করে নিতে হবে। এখানে আমি এই যে সিলেকশনটা করে নিচ্ছি, আমার মডেলটাকে আমি সিলেকশন করে নিচ্ছি। এই যে সাপোজ আমি পুরোটাকে সিলেকশন করে নিই, এই যে পুরোটাকে সিলেকশন করলাম আর এটাকে মাইনাস করছি। আর এখানে যে ইমেজটা আছে এই যে সিলেকশনের মাঝখানে রেখে, এখন তো আমার সিলেকশনের বাইরে কাজ করবে না, সিলেকশনের বাইরে কন্ট্রোল শিফট আই দিয়ে এটাকে আমি এটুকু ডিলিট করে দিলাম। বা আপনি যদি প্রথম থেকে করেন, দেখেন কন্ট্রোল ডি। আচ্ছা আমি না সহজভাবে দেখানোর চেষ্টা করতে গিয়ে আমি কঠিনভাবে দেখাচ্ছি আপনাকে, সরি 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 সরি। কন্ট্রোল ডি, আমি যতটুকু ইমেজে রাখবো ততটুকু ইমেজে এই ইমেজটা নিয়ে নিই। এই যে পুরোটাকে বড় করলাম, বড় করার পরে এখন আমি এই মডেলটাকে সিলেক্ট করি ফার্স্টে। এখন আমাদের এইটা তো সবার মনে আছে, সিলেকশনের বাইরে যখন কোনো কিছু সিলেক্ট করা থাকে সিলেকশনের বাইরে কোনো কাজ করে না, এটুকু সবাই জানি না? জি ভাই। হ্যাঁ, আমি এখান থেকে যখন সিলেকশনটা করছি, এই যে সিলেকশনটা করলাম, এটাকে প্লাস করে দেই। এই যে সিলেকশন করে আমি আমার আগের লেয়ারে চলে যাব, আমি আমার ফরেস্টে চলে যাব। এই যে ফরেস্টে চলে আসলাম, ফরেস্টে দেখেন এটা কিন্তু সিলেক্ট হয়ে আছে অলরেডি। এখন আমি এখানে ফার্স্টে কি করব, কন্ট্রোল শিফট আই দিয়ে সিলেকশনটা ঘুরে দিলাম, ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম, দ্যাটস ইট। এরপরে আপনি সহজে একটা কাজ করতে পারেন, সেটা কি একটা অপাসিটি কমাই দিতে পারেন। কিন্তু অপাসিটি কমাই দিয়ে তো এখানে হবে না, এখানে তাহলে আমাদের কাজ করতে হবে এই যে অ্যাড লেয়ার মাস্ক, ঠিক আছে? মনে আছে অ্যাড নিউ মাস্ক, এই যে নিচে এখানে আমি মাস্ক করলাম, মাস্ক করার পরে এই যে সরি ওটা না, এই যে এখানে এইটা এফএক্স এর পাশে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন এইখানে এই কোথায় গেল, কন্ট্রোল ডি দিই ফার্স্টে, কন্ট্রোল ডি দিলাম। এবার আমি মাস্ক করলাম, মাস্ক করে ব্রাশ টুলস নিয়ে যদি ব্ল্যাক থাকে তাহলে কোনো কাজ হবে না, সরি ব্ল্যাক থাকলে অপাসিটি যদি কমাই দেই, এই যে হচ্ছে যে টাইপের চাচ্ছিলেন। আর আমি যদি এখানে যদি হোয়াইট থাকে, ডিফল্ট কালার যদি হোয়াইট, তাহলে কি আপনার কাজটা ফিরে আসবে, এই যে আপনার কাজটা ফিরে আসতেছে। আর যখন আমি ব্ল্যাক দিব, ডিফল্ট কালারে যে এক্স প্রেস করে যখন কালারটা চেঞ্জ করব, অপাসিটি একটু কমাই নেবেন, ফ্লোটা একটু কমাই নেবেন, কমাই নিয়ে এই যে, ঠিক আছে আপু, এরকম চাচ্ছিলেন না? জি ভাইয়া। দেখেন একটু কমে যাচ্ছে এখানে, দেখেন এখান থেকে একটু কমাই দেই আর এখান থেকে একটু কমাই দেই, দ্যাটস ইট। এই যে সহজ না? হুম। সহজ কাজ সহজভাবে করা নয় তো সহজ কাজ। আচ্ছা আমি আবার একটু দেখি, কেমন আরেকটা দেখালে ক্লিয়ার হয়ে যাবেন। আপনি শখ করে একটা জিনিস চাইছেন ফার্স্ট টাইমে, না দেখালে হয়? আশেপাশে ফয়সাল নাই তো? ফয়সাল নাই না? আচ্ছা এইটার মধ্যে অনেক সুন্দর হবে, সাপোজ এইটার মধ্যে জি কিছু বলছেন? দেখেন আমি এটার মধ্যে সাপোজ এই ইমেজটাকে নিব, তাহলে পুরোটাকে আগে কতটুকু ইমেজ দিব সেটা আমি সিলেক্ট করে নিলাম। এই যে সাপোজ আমি এতটুকু রাখবো, রাখার পরে এটাকে মিনিমাইজ করলাম। আর এখানে কোনটুকুর মধ্যে রাখবো সেটাকে আমি জাস্ট ফার্স্টে সিলেক্ট করি। এই যে সাপোজ এটাকে সিলেক্ট করলাম, ফয়সাল চলে গেল ক্লাস থেকে না বলেই। ওকে, এটাকে প্লাস দিলাম, এটাকে মাইনাস দিলাম, দেওয়ার পরে এখন আমি আমার ইমেজে চলে যাই। ইমেজে গিয়ে এটা কিন্তু স্মার্ট অবজেক্ট আছে, সো রাইট বাটন ক্লিক করে স্মার্ট অবজেক্টটাকে ভেঙে ফেলি এবং কন্ট্রোল শিফট আই দিয়ে সিলেকশনটা ঘুরাইলাম, ব্যাক স্পেস দিয়ে এই যে কেটে দিলাম। কাটার পরে এখন এটাকে একটা বেস্ট ফিনিশিং দেবো, কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম, ডি সিলেক্ট করে এখানে এই যে দেখেন নিচে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন সবাই, অ্যাড লেয়ার মাস্ক, ক্লিক জি করলাম, ভাই।
এবার আপনি ব্রাশ নিয়ে ব্ল্যাক কালার, ডিফল্ট কালার ব্ল্যাক দিয়ে এই যে সুন্দরভাবে আপনি আপনার মতো ফিনিশিং দিয়ে দিতে পারবেন। এই যে দেখেন সুন্দরভাবে মিলাই দিতে পারতেছেন। ক্লিয়ার সবাই? জি ভাই। ওকে, তাহলে সবাই একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে? আর মার্কেট প্লেস গুলো একটু ফোকাস করেন। নাইম, জামিল, রিয়া আপু, আপনাদের ইনকাম করেন অনেক দরকার। আমার একটা সমস্যা ছিল ভাইয়া। বলেন ভাইয়া। পেন টুল দিয়ে আমি সিলেক্ট করতে যখন যাই, তখন দেখা যায় যে আমি ক্লিক দিয়ে এক জায়গায়, ক্লিক পরে আরেক জায়গায় গিয়ে এই কি বলেন? এরকম মনে হয়। তাহলে আপনি এই যে ভিউ থেকে স্ন্যাপ টু পিক্সেল এটা টিকটা তুলে দিবেন, ঠিক আছে? বেশি জুম করলে ওইটা না তুললে আর কি প্রবলেম হয়। ওকে, আমি বেশি জুম করছিলাম হয়তো এই কারণে। হ্যাঁ, বেশি জুম করলে এই স্ন্যাপ টু পিক্সেল টিকটা তুলে দিলে আর প্রবলেম হবে না আশা করি। আচ্ছা ঠিক আছে, আমি একবার ট্রাই করি। এটাই আর কি, ঠিক আছে? ওকে, তাহলে ওইটা বলেন। উঠাইছি ভাই, পুরো যায় নাই। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। আর মারিয়া আপু আউটপুট দেখাতে হবে কিন্তু। জি ভাইয়া, আউটপুট তো দিচ্ছি, হ্যাঁ কিন্তু হ্যাঁ, মানে আসতেছে তো, আসতেছে তো। আর আপনি বিশ্বাস করেন, আপনি যেটাই হোক, আপনি যে একটা আর্নিং করছেন না, আমি অনেক খুশি। আপনার 500 টাকা হয়তো বা আমার কাছে 5 লাখ টাকার মতো মনে হচ্ছে। থ্যাংক ইউ। আমারও অনেক খুশি লাগছে ভাইয়া, কারণ আমি একদম গ্রুপ করে ওটা বানাইছি। অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। আরো বড় বড় কাজ করবেন। হ্যাঁ, চলে যান শিপন ভাই, আপনার কাজে চলে যান, কাজে চলে যান। ক্লিক করেন। জি ভাই, এখানে দিচ্ছি কিন্তু চলে যাচ্ছে এখানে। হাই হাই, হ্যাঁ ভিউয়ে যান, ভিউয়ে যান। স্ন্যাপ টু পিক্সেল টুলস। আচ্ছা দেন, আবার দেন, আবার দেন, ভিউয়ে যান, ভিউয়ে যান। ভিডিও যাব? এক মিনিট, এক মিনিট। নিচের দিকে আসেন। উঠানো আছে? নিচের দিকে আসেন। না, স্ন্যাপ টু পয়েন্ট এটা না 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 না, সমস্যা নেই, ওটা টিক দেওয়া থাক। স্ন্যাপ টু পয়েন্ট দেওয়া থাক। ঠিক করব কি? ওয়েট ওয়েট ওয়েট, উপরের দিকে যান তো, উপরের দিকে যান, একেবারে উপরের দিকে যান, ভিউয়ের উপরে। হ্যাঁ হ্যাঁ, আরো উপরে যান, আরো উপরে। আর তো যাচ্ছে না ভাইয়া উপরে। হয়েছে। ওভারপ্রিন্ট প্রিভিউ। আচ্ছা, এটা কেটে দেন, আর্টবোর্ডটা কেটে দিয়ে আবার নতুন করে ওপেন করেন তো। নতুন করে একটা আর্টবোর্ড নেন। সেভ করার দরকার নাই। দিলাম তো হ্যাং করে। কোনো অবজেক্ট নিব? নেন, নতুন করে একটা নিউ নেন। ক্লিক করেন, এই যে ঠিক হয়ে গেছে, দেখছেন? এবার ক্লিক করেন একটা জায়গাতে। বাহ, মাশাআল্লাহ, আপনি অনেক সুন্দর। না ভাই, ডিএসএলআর এর কাজ কাটা দিই সব। এই যে সুন্দর আছে, দেখেন, আপনি ক্লিক করেন, ঠিক আছে। এবার ঠিক আছে, ঠিক আছে। ওকে জি ভাই, এখন ঠিক আছে। থ্যাংক ইউ। ওকে ভাই, ওকে। আর সবাইকে অনেক ধন্যবাদ। জান্নাতুল নাইম আপু, ক্লাসে কথা বলেন না, কাজও দেখেন না, খালি ফেসবুকে পোস্ট করেন, এছাড়া আপনাকে আর দেখি না। সবাই কাজ দিবেন, ঠিক আছে? জামিল ভাই কাজ দিবেন, কাজ দিতে হবে। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। জি ভাই, আপনিও ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভাইয়া, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ।